আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ এবারের পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বীজগাণিতিক রাশির উপরে স্পেশাল একটা ক্লাস নিয়ে আসলাম। তোমরা ক্লাসের টাইটেল দেখেই বুঝতে পারতেছো যে আজকের ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট। কারণ আজকের ক্লাসে আমি তোমাকে ভাইয়া একটা সিকিউ জাস্ট অ্যান্সার করা শেখাবো, বুঝছো? একটা সিকিউ অ্যান্সার করা শিখাবো। এই একটা সিকিউ যদি তুমি ঠিকমতো বুঝতে পারো, তুমি বিশ্বাস করো 50টা সিকিউ হচ্ছে তুমি অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। এই যে আমি এখানে লিখে রাখছি, এই যে সিকিউটা আমি লিখছি, হ্যাঁ এই যে সিকিউটা লিখছি, তুমি দেখবা তোমার হচ্ছে গাইড বা টেস্ট পেপার অ্যানালাইসিস করবা, দেখবা এরকম প্রায় 50টা বোর্ডে হচ্ছে প্রশ্ন আসছে। বুঝতে পারতেছো? এর মানে আমি তোমাকে এই সিকিউটা, এই টাইপের সিকিউ একটা যদি হচ্ছে আমি তোমাকে শিখাই দেই, তুমি যদি শিখতে পারো আজকের ক্লাস থেকে, তাহলে তুমি ধরে নাও ভাই তুমি হচ্ছে 50টা সিকিউ হচ্ছে তুমি একদম সমাধান করতে পারবা ইনশাল্লাহ। এবং 90% ইম্পর্টেন্ট হচ্ছে এই সিকিউটা, বুঝছো? তোমার পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। সুতরাং যারা হচ্ছে এখনো জয়েন হও নাই, ক্লাস আগে জয়েন হও, তারপর হচ্ছে আমরা শুরু করতেছি। ওকে, সবাই জয়েন হও ভাইয়ারা। এই তোমাদের সাথে অনেকে জন হয়েছে, শেয়ার দিচ্ছে সব জায়গায়। ওকে, ঠিক আছে। তোমাদের হচ্ছে আজকে কিন্তু আমি বলছিলাম যে তোমরা আজকের ক্লাসটা করবা কিনা, তোমরা হচ্ছে অনেকেই জানাইছো যে ভাইয়া আজকে হচ্ছে ক্লাস করব, হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই হচ্ছে ই করছো, তাই না? ওকে, তো যারা যারা হচ্ছে রিয়াক্ট করছিলা সবাই হচ্ছে যুক্ত হয়ে যাও। হ্যাঁ, সবাই যুক্ত হয়ে যাও। এবং সবাই যুক্ত হওয়ার পরে সবার প্রাথমিক কাজ হচ্ছে ভাইয়া একটা শেয়ার করে দেওয়া, ঠিক আছে ভাইয়া? কি করে দেওয়া? একটা শেয়ার করে দেওয়া। আজকের ক্লাসটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট, তুমি হচ্ছে ক্লাসের পরে হচ্ছে আমাকে থ্যাঙ্কস দিতে বাধ্য হবা ইনশাল্লাহ, এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, আচ্ছা, তোমরা আমাকে একটু জানাও তো যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ভাইয়ারা। একটু জানাও আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আশা করি শোনা যাচ্ছে। সবাই একটু রেসপন্স করো। ওয়ালাইকুম আসসালাম রিয়াদ। রিয়াদ সব জায়গায় শেয়ার দিয়ে দাও, কমিউনিটি গ্রুপ সব জায়গায় শেয়ার করে দাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, আর আহাদ বলছে হাজির। কেমন আছো আহাদ? একবার একটু শেয়ার করে দাও তোমার প্রোফাইল থেকে। ওকে, সবাই নিজেদের প্রোফাইল একটু শেয়ার করে দাও, হ্যাঁ লাইভটা একটু শেয়ার করে দাও ভাইয়া। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, ভয়াবহ লেভেলের ইম্পর্টেন্ট, তুমি যা বলতে পারো আর কি, বুঝছো? তো আজকের ক্লাসটা সবাইকে করার সুযোগ করে দাও। ওয়ালাইকুম আসসালাম কাউসার, কেমন আছো? আচ্ছা, সবাই ভাইয়ারা একটু শেয়ার করে দাও, হ্যাঁ একটু শেয়ার করে দাও, শেয়ার করে দাও। সবাই যুক্ত হলে আমরা শুরু করে দিব ইনশাল্লাহ। তানজিনা ইসলাম সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই হচ্ছে শেয়ার করবা এবং শেয়ার করে হচ্ছে ডান লিখবা। হ্যাঁ, আমি তোমাদের ডান লেখাটা হচ্ছে পড়তে চাই। সবাই শেয়ার করে হচ্ছে ডান লিখবা, আমি তোমাদের ডান লেখাটা পড়তে চাই ভাইয়ারা। সবার নাম পড়বো ইনশাল্লাহ। ওকে, আমাদের সাথে হিমেশ মন্ডল আছো, ফাইন। আচ্ছা, আমার প্রোফাইল তো শেয়ার দিইনি এখন। সবাই নিজেদের প্রোফাইলে মাস্ট শেয়ার করো, বুঝছো? কারণ তোমার এই একটা শেয়ারের মাধ্যমে আমাদের ক্লাসটা অনেক এর কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ, এবং সেটার সোয়াব অবশ্যই তুমি পাবা ইনশাল্লাহ, বুঝছো? হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাউসার। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, পেজ লগ ইন করে পেজ থেকে কমেন্ট করবে, শেয়ার করো। ঠিক আছে, তোমরা একটু বাইরে দ্রুত জয়েন হও, হ্যাঁ দ্রুত জয়েন হও। দেখো, বীজগাণিতিক রাশি এটা হচ্ছে, আমি কি বলবো, আমাদের জেনারেল ম্যাথে যতগুলো অধ্যায় আছে, হ্যাঁ যতগুলো অধ্যায় আছে তার মধ্যে ওয়ান অফ দা, মানে একটা কঠিন চ্যাপ্টার বলতে পারো এটাকে। কঠিন চ্যাপ্টার বলার আরেকটা কারণ হচ্ছে, কারণ এটা একটু বিশাল অধ্যায়, বড় একটা অধ্যায়। তো তুমি যদি আসলে এটা যদি খালি ধরো হচ্ছে, তুমি যদি এরকম ভাবো যে তুমি হচ্ছে জাস্ট বইয়ের ম্যাথ করবা আর হচ্ছে তুমি পরীক্ষায় সিকিউ অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, তাহলে ভাইয়া তুমি রং ট্র্যাকে আসো, বুঝছো? তুমি জাস্ট যদি বইয়ের ম্যাথ প্র্যাকটিস করো, হ্যাঁ বইয়ের ম্যাথ যদি জাস্ট তোমার পারা থাকে, তাও তুমি কিন্তু পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা না ভাইয়া, ঠিক আছে? তোমাকে এই জন্য হচ্ছে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এই জন্য প্র্যাকটিস করতে হবে এবং কিছু টেকনিক্যাল জিনিসপত্র হচ্ছে তোমাকে শিখতে হবে। তো আজকের ক্লাসে আমি হচ্ছে তোমাকে এই সিকিউটা করানোর সময় কিছু টেকনিক্যাল জিনিসপত্র হচ্ছে দেখাই দিব, কিছু ট্রিক্স হচ্ছে শেখাই দিব। সেই ট্রিক্স গুলা তুমি হচ্ছে কি, এই যে বাকি যে 50টা সিকিউ এখানে তুমি অ্যাপ্লাই করে বাকি 50টা সিকিউ তুমি সলভ করে ফেলতে পারবা ইনশাআল্লাহ, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন হয়, সবাই একটু দ্রুত জয়েন হও ভাইয়েরা। ওকে, ওকে, সবাই কি জয়েন হয়েছে?
সবাই কি জয়েন হইছো ভাইরা? আমরা ডেকে দাও। সবাই কি জয়েন হইছো কিনা বলো? সবাই কি জয়েন হইছো কিনা বলো? একটু শেয়ার করছো কিনা? শেয়ার করে একটু ডান লেখো। হ্যাঁ, আমরা হচ্ছে এখনই ক্লাস শুরু করব। আমরা হচ্ছে এখনই ভাইরা ক্লাস শুরু করব। এখনই ক্লাস শুরু করব আমরা। ঠিক আছে, আমরা হচ্ছে এখনই ক্লাস শুরু করব। এই তো তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, সবাই একটু মেনশন দিও। হ্যাঁ, সবাই একটু মেনশন দিও। আজকের ক্লাসটা সুপার ইম্পর্টেন্ট। ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওকে, কবিতা জয়ী আছে আমাদের সাথে, সিনথিয়া আছে আমাদের সাথে। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিও। হ্যাঁ, আমি হচ্ছে ক্লাসটা আস্তে আস্তে শুরু করি। সবাই একটু শেয়ার করে দিও। তোমরা শেয়ার করে ডান লিখবা, আমি একটু পরে তোমাদের ডানটা পড়বো। ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসটা শুরু করতেছি। তো দেখো, ক্লাসের টাইটেল আমি কি দিয়েছি দেখো, যে একটা সৃজনশীল ইকুয়ালস টু কি 50টা সৃজনশীল। মানে আজকের ক্লাসের এই একটা সৃজনশীল যদি তুমি করো ভাইয়া, তুমি তোমার গাইডের বা টেস্ট পেপারের 50টা বোর্ডের সিকিউ হচ্ছে তুমি করতে পারবা, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ। এবং তুমি এই সিকিউ এর টাইপটা যদি হচ্ছে পারো আজকে, তাহলে তোমার পরীক্ষায় তুমি অ্যান্সার করে আসার চান্স হচ্ছে তোমার 90%। তুমি হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে একটা প্রশ্ন হচ্ছে অ্যান্সার করে আসতে পারবা। বুঝছো কি লেভেলের ইম্পর্টেন্ট ক্লাস এটা? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। তো দেখো, প্রথমেই আমাদের কি বলছে, যে একটা উদ্দীপক দিছে। উদ্দীপকে কি বলছে, যে m4 - m² + 1 = হচ্ছে কি 0। এটা হচ্ছে বলছে, কি বলছে ভাইয়া, যে m4 - m² + 1 = কি 0। এটা একটা জিনিস বলছে। আরেকটা জিনিস বলছে দেখো, যে x = √2 + 1। ঠিক আছে, x = কি ভাইয়া, √2 + 1। এই জিনিসটা হচ্ছে বলছে। তো এই দুইটা জিনিস হচ্ছে কি উদ্দীপকে আমাদের দেওয়া আছে। এখন দিয়ে থাকার পর কি দিছে, যে ওরা বলছে ক নাম্বারে উৎপাদকে বিশ্লেষণ করো। বুঝছো, এই যে উৎপাদকে বিশ্লেষণ, আমি তোমাকে ভাই এই জায়গায় এমন একটা ট্রিক্স হচ্ছে আজকে শিখাই দিব, তুমি এরপর থেকে আর উৎপাদক বিশ্লেষণে ভুল হবে না। সহজগুলো তো সবাই পারে, কিন্তু হচ্ছে কঠিনগুলো পারে না। তো আমি হচ্ছে দেখাই দিব তোমাকে ইনশাল্লাহ। তারপরে প্রমাণ করো যে m³ + 1/m³। তোমরা জানো এই কিউবের অঙ্ক একটা হচ্ছে পরীক্ষায় থাকবেই মাস্ট। তো কিউবের ট্রিক্সটা হচ্ছে আমি শিখাই দিব, যে তুমি কিভাবে কিউবের অঙ্কগুলা সলভ করবা। বুঝছো, তারপর হচ্ছে কি এই 5 এর অঙ্কগুলা, 5 এর জন্য মানে অনেকের জন্য হচ্ছে কঠিন হয়ে পড়ে। তো আজকে আমি দেখাই দিব যে কত সহজে তুমি হচ্ছে এই 5 এর অঙ্কগুলা করতে পারো ইনশাআল্লাহ, স্টেপ বাই স্টেপ। ধাপের মাধ্যমে করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে প্রথমে উৎপাদকে বিশ্লেষণটা করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে কি আমরা ক নাম্বারটা একটু করি। ক নাম্বারে কি বলছে দেখো, যে a4, হ্যাঁ এটা হচ্ছে 4, বলছে a4 - 51² + 1। হ্যাঁ, এটা বলছে। তাহলে আমাদের কি বলছে, যে ক নাম্বারে ভাই আমাদের বলছে যে a4 - 51² + 1, এইটা হচ্ছে বলছে। বুঝছো, এইটা হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো এখানে ভাইয়া একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে তোমাকে। তুমি যদি ভাবো, দেখো আমরা নরমালি উৎপাদক বিশ্লেষণ কিভাবে করি, আমরা এইভাবে করি, যে এই 51² এখানে হচ্ছে দুইটা, মানে এটা ভেঙে হচ্ছে আমি কি দুইটা করব। হ্যাঁ, এটা ভেঙে হচ্ছে আমি দুইটা জিনিস লিখবো, এবং এমন ভাবে এই দুইটা জিনিস লিখবো যাতে কি আমাদের গুণ করলে 1 হয়, এবং হচ্ছে কি যোগ বা বিয়োগ করলে কি হয়, আমাদের এই 51² মিলে। এইভাবে কি আমরা করি না? এইভাবেই তো আমরা করি। কিন্তু কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু সমস্যা আছে। কি সমস্যা ভাইয়া? তুমি চিন্তা করো ভাইয়া, যে এই যে 51 সংখ্যাটা আছে, হ্যাঁ এই যে 51 সংখ্যাটা আছে, এই 51 সংখ্যাটার সাথে এমন কি কোনো কিছু আছে যা গুণ করলে 1 হয়? বুঝছো, ওইরকম কোনো কিছু কিন্তু নাই। 51 মানে এরকম কি কোনো দুইটা সংখ্যা আছে যে দুইটা সংখ্যা গুণ করলে 1 হবে? বলতো, দেখো ওইরকম কিন্তু আমাদের সংখ্যা নাই। এই জন্যই হচ্ছে কি আমাদের একটু ট্রিক্স হচ্ছে এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভাইয়া তোমাকে প্রথমত এই 51² এটাকে একটু ছোট আকারে লিখতে হবে। এটাকে এমন ভাবে লিখতে হবে যাতে কি আমাদের এই 1টা হচ্ছে একটু মিলে। দেখো আমি কি করি, আমি যেটা করবো ভাইয়া, দেখো তুমি যদি ধরো হচ্ছে এই জায়গায় 2a² লেখো, হ্যাঁ 2a² লেখো বা 1 এরকম কিছু যদি লেখো, তাহলে কি মানে গুণ করলে 1 আসার কি একটা সম্ভাবনা আছে না? 1 আসার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো দেখো আমি কি করব, আমি যেটা করব ভাইয়া, এই যে 51² আছে না, দাঁড়াও এই a4টাকে লিখি। এই a4 হচ্ছে a4 এর মতোই লেখো, কোনো প্রবলেম নাই, a4 এর মতোই লেখো। তারপর মাইনাস
এবার দেখো এই যে 51 স্কোয়ার, এই 51 স্কোয়ারটাকে আমি একটু কি ছোট করে লিখবো, কিভাবে লিখবো বলো তো? দেখো তো আমাকে একটু বলো তো, এইভাবে কি আমি লিখতে পারি কিনা? মাইনাসের 51 স্কোয়ার, তাই না? তো এই যে মাইনাসের 51 স্কোয়ার, এটাকে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি না, যে মাইনাসের 2 স্কোয়ার এবং মাইনাসের 49 স্কোয়ার? বলো পারি কিনা? এই মাইনাসের 51 স্কোয়ারকে আমি মাইনাসের 2 স্কোয়ার মাইনাসের 49 স্কোয়ার আকারে লিখতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ মাইনাসের 49 আর মাইনাসের 2 যোগ করলে কি আমাদের মাইনাসের 51 আসে। অর্থাৎ কি আমি এই জিনিসটাকে এভাবে কি আমি ভেঙেও লিখতে পারি। বুঝতে পারছো? এখন বলবা যে ভাইয়া কেন ভেঙে লিখতেছেন, তুমি এখনই বুঝতে পারবা যে কেন হচ্ছে আমি ভেঙে লিখতেছি। বুঝছো? তো দেখো তুমি কি করবা, তাহলে এই 51 স্কোয়ারকে ভেঙে আমি মাইনাসের 2 স্কোয়ার দিব, মাইনাসের 2 স্কোয়ার দিব। বুঝছো? মাইনাসের 2 স্কোয়ার দিব। এখন এই মাইনাসের 49 এটাও তো দেওয়ার কথা, তাই না? তো এটা আমি একটু পরে দিতেছি, হ্যাঁ একটু পরে দিতেছি। তুমি কি করবা, এই যে প্লাসের 1টা, এই প্লাসের 1টা হচ্ছে এই জায়গায় একটু বসাই দাও, প্লাসের 1টা বসাই দাও, প্লাসের 1টা বসাইলা না, প্লাসের 1টা বসাইলা। তারপরে হচ্ছে তুমি কি এই যে মাইনাসের 49 স্কোয়ার আছে না, এই মাইনাসের 49 স্কোয়ারটা এই জায়গায় হচ্ছে কি ভাইয়া বসাই দাও। ঠিক আছে? 49 স্কোয়ার। বুঝছো? জাস্ট এইভাবে একটু বসাই দিলাম। বুঝছো কেন হচ্ছে আমি এই যে মাইনাসের 2 স্কোয়ার আর মাইনাসের 49 স্কোয়ার একসাথে না লিখে একটু দূরে কেন লিখলাম, এখনই বুঝবা। বুঝছো? এখনই বুঝবা, একটু দেখো, একটু দেখো। তো দেখো আমি যখন এইভাবে লিখলাম, লেখার পরে দেখো, খেয়াল করো সবাই, আমাকে একটা জিনিস বলো তো, আমি যদি এই A4টাকে যদি হচ্ছে এইভাবে লিখি, স্কোয়ার আকারে লিখি, স্কোয়ারের উপরে স্কোয়ার দিই, তুমি কি আমাকে কিছু বলতে পারবা? বলো তো, তুমি কি আমাকে কিছু বলতে পারবা? তুমি কি আমাকে বকা দিতে পারবা যে স্যার আপনি এইভাবে লিখলেন কেন? পারবা না কিন্তু, কারণ কি আমি জিনিসটা ঠিকই লিখছি। স্কোয়ারের উপরে স্কোয়ার করলে কি A4ই হয়, তাই না? A4ই হয়। আচ্ছা, তো এখন বলবা যে ভাইয়া কেন আপনি এইভাবে লিখতেছেন? তো তাদের জন্য একটু ধারণা দেই কেন আমি লিখতেছি এইভাবে। দেখো আমি কেন লিখতেছি এটা বোঝার জন্য একটু দেখো ভাইয়া, আমাদের একটা সূত্র আছে, বুঝছো? একটা সূত্র আছে না, এটা তো সবাই আদিম কাল থেকে শিখে আসতেছো, যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটার সাথে সবাই কি পরিচিত কিনা বলো? এই সূত্রটার সাথে সবাই কি পরিচিত কিনা বলো? সবাই একটু বলো যে এই সূত্রটার সাথে পরিচিত কিনা। আচ্ছা, একজন বলছো যে আমি এই গ্রুপের নতুন, সানজিদা ইসলাম, সমস্যা নাই, তুমি আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ অনেক উপকার পাবা। ওকে ফাইন। তো দেখো আমাদের এরকম কিন্তু একটা সূত্র আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাই না? এই সূত্রটা কিন্তু আছে। তো আমাদের যখনই তুমি দেখবা যে এরকম হচ্ছে মানে বড় কোনো জিনিস আছে, যখনই তুমি দেখবা যে ধরো মাঝখানে একটা বড় সংখ্যা আছে এবং পুরো হচ্ছে একটা কি মানে অনেক ছোট একটা সংখ্যা আছে, তখন তোমাকে নর্মালি আমরা যেভাবে উৎপাদক বিশ্লেষণ করি, যে হচ্ছে এই 51 ভেঙে হচ্ছে কি দুইটা জিনিস লিখবো, তারপর ওই দুইটা গুণ করলে কি এইটা মিলবে আর যোগ করলে এটা মিলবে, তখন এইভাবে আর করা যাবে না। বুঝছো? যখন মাঝখানে একটা বড় সংখ্যা থাকবে এবং এর পাশে হচ্ছে একটা ছোট সংখ্যা থাকবে, তখন ওই সহজভাবে আর কি করা যাবে না, তখন হচ্ছে আমাদেরকে এই সূত্র দিয়ে করতে হবে। বুঝছো? তখন আমাদের কি করতে হবে ভাইয়া, এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এরকম এই সূত্র দিয়ে হচ্ছে করতে হবে। তো এই সূত্রটা ফেলানোর জন্য, হ্যাঁ এই সূত্রটা যাতে হচ্ছে আমি এই এতটুকুর মধ্যে, দেখো এই এতটুকুর মধ্যে যাতে হচ্ছে আমি এই সূত্রটা ফেলাইতে পারি, হ্যাঁ এই সূত্রটা যাতে ফেলাইতে পারি, এই জন্যই কি লিখতেছি, দেখো আমি হচ্ছে এই জায়গায় কি স্কোয়ার লিখলাম। এখানে কি আছে দেখো তো, এই সূত্রের প্রথমে কি আছে, স্কোয়ার আছে না, স্কোয়ার আছে। তাহলে আমি কি লিখলাম দেখো, এই যে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে, মনে রাখবা সবসময় ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ওইটাকে সবসময় এ ধরা হয়। বুঝছো? ব্র্যাকেটের ভিতরে যা থাকে ওইটাকে কি ধরা হয়, এ ধরা হয়। তো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে ওইটাকে আমি এ ধরলাম, তাহলে এর উপরে কি আছে, স্কোয়ার আছে। তাহলে কি এই যে স্কোয়ার জিনিসটা কি আমাদের হইলো না এই জায়গায়, স্কোয়ার জিনিসটা কিন্তু আমাদের এই জায়গায় কি হইলো। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস দিলা, মাইনাস দিলা। তারপর দেখো কি আছে, সূত্রের 2, এই যে সূত্রের 2, তো এই সূত্রের 2টা বসাবো। ইসমাইল ওই মার্কারটা দাও, এই সূত্রের 2টা হচ্ছে বসাও। বুঝছো? সূত্রের 2টা হচ্ছে বসাও। তো সূত্রের 2টা বসাইলা তুমি, হ্যাঁ এই যে সূত্রের 2, এই সূত্রের 2টা কি তুমি এই জায়গায় বসাইলা। বুঝছো? সূত্রের 2টা বসাইলা। তারপর কি সূত্র অনুসারে মাইনাসের 2a, 2 কি a, এখন বলো তো ভাই a মানে কি,
এ মানে কি, এই যে আমি তোমাকে যেটা বললাম ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওইটাই কি এ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি আছে, এ স্কোয়ার আছে, তাহলে কি ওইটাই কি আমাদের এ না? তাহলে এই যে 2a, বুঝছো, এ স্কোয়ার মানে কি আসলে এই জায়গায় এ, তাহলে 2a ইনটু কি, ইনটু হচ্ছে কি বি লিখতে হবে, তাই না? তো বি কি ধরবা, বি ধরো হচ্ছে, আমি তোমাকে বললাম যে ভাইয়া বি তুমি 1 ধরো, বি তুমি এই জায়গায় 1 ধরো, সমস্যা নেই। কারণ কি দেখো, আমার কথা হচ্ছে কি আগের লাইনের সাথে আমার এই লাইনটা কি মিলাইতে হবে। তো তুমি দেখো মিল আছে কিনা, এখানে কি 2, এখানেও কি 2 আছে, এখানে কি স্কোয়ার, এখানেও কি স্কোয়ার আছে, এখানে কি আছে 1। তো এই জায়গায় 1 থাকা যে কথা, না থাকো তো একই কথা, মানে 1 এর সাথে 2 গুণ করলে কি 2 তো হয়, তাই না? সো আমি চাইলে দিতেই পারি, বুঝছো? তাহলে এই যে 1টা যে দিলাম, এই জায়গায় 1টা দিয়ে দিলাম, এই 1টা আসলে কি হিসেবে দিলাম, এই যে দেখো সূত্রের 2, সূত্রের 2 এ, এই যে এ, তাহলে এই 1টা কি বলো তো, 1টা হচ্ছে কি বি, 1টা হচ্ছে আমাদের ভাইয়া, 1টা হচ্ছে আমাদের বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, তাহলে বি হিসেবে আমি কাকে ধরলাম, 1 কে ধরলাম, তাহলে বি স্কোয়ার কি হবে 1 স্কোয়ার হবে না, বুঝছো? বি স্কোয়ার তাহলে কি হবে 1 স্কোয়ার হবে, তাহলে 1 স্কোয়ার দিলাম। এখন দেখো তুমি আগের লাইনের সাথে মিল আছে কিনা, একদম পুরোপুরি মিল আছে। দেখো এ স্কোয়ারের উপরে কি স্কোয়ার মানে কি a4 মিলছে, 2 এই যে 2 স্কোয়ার স্কোয়ার, এই 1 তো মানে এই 1টা কি এই জায়গায় ধরো উজ্জ্বল আছে আর কি, ঠিক আছে? তারপর প্লাস, এই যে প্লাস, তারপর এই যে 1 স্কোয়ার করলে কত হয় 1ই তো হয়, তো এই যে 1 আছে, বুঝছো? তারপর আর কি দিতে হবে তাহলে, এই যে মাইনাস 49 স্কোয়ার, এটা বাকি আছে দেওয়া, তো এটা এই জায়গায় দিয়ে দাও মাইনাসের 49 স্কোয়ার, বুঝছো? দিয়ে দিলা, সুন্দর মতো দিয়ে দিলা। তাহলে এখন দেখো, এখন দেখো খুব সহজেই আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে এই যে এতটুকু থেকে, দেখো এই যে এতটুকু থেকে আমরা কি লিখতে পারবো, এ মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারবো না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে এটা আসলে কত, এটা আসলে কি এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই কি এ না, অর্থাৎ কি এ স্কোয়ারটাই কি আসলে এ। তাহলে এ মাইনাস বি, বি মানে জানি কত ভাইয়া 1, তাই না? বি মানে কত 1, সো 1টা দাও। তাহলে এ মাইনাস বি কি হোল স্কোয়ার, সো এই যে হোল স্কোয়ার দাও, বুঝছো? এ মাইনাস বি হোল স্কোয়ার দাও, হোল স্কোয়ার আমি দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি এই যে মাইনাস, এই যে মাইনাস, সো এই মাইনাসটা জায়গায় দাও। তারপর দেখো এই যে 49 স্কোয়ার, 49 স্কোয়ার, এটাকে কি আমি চাইলে এইভাবে লিখতে পারি না, দেখো তো 7a এর উপরে কি স্কোয়ার লিখতে পারি না, কারণ 7 এর উপরে যদি আমি স্কোয়ার করি কত আসবে আমাদের কি 49 স্কোয়ারই তো আসে, তাই না? 7 এর উপরে যদি আমি স্কোয়ার করি তাহলে আমাদের কি 49 স্কোয়ারই কিন্তু আসে, বুঝছো? 49 স্কোয়ারই কিন্তু আসে। তো আমি চাইলে কি মাইনাস 49 স্কোয়ারকে আমি কি মানে 49 স্কোয়ারকে আমি চাইলে 7 এর উপরে হোল স্কোয়ার লিখতেই পারি, বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু বলো তো, সবাই একটু ভাইয়েরা বলবা যে এই পর্যন্ত বুঝছো কিনা, হ্যাঁ এই পর্যন্ত বুঝছো কিনা? আচ্ছা, সাব্বির আহমেদ বলছো ভাইয়া আমি নতুন, তোমাকে স্বাগতম, ওয়েলকাম সাব্বির আহমেদ। ওকে, তারপর আমাদের সাথে আরমান আলিফ আছো, আরমান আলিফ মেবি নতুন, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। ভাই একটু বলবা যে এই পর্যন্ত বুঝছো কিনা, বুঝতে পারলে সিডি লাগবা, হ্যাঁ বুঝতে পারলে একটু সিডি লাগবা, কষ্ট করে সিডি লাগবা অথবা সি লেখো জাস্ট। আচ্ছা তোমরা একটু বলো, হ্যাঁ বুঝতে পারতেছো কিনা একটু বলো, আমি আগাই। তাহলে দেখো এইবার দেখো আমি তোমাকে ভাই কি শিখাইছি, সবসময় মনে রাখবা ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওইটাকে আমরা কি ধরবো, ব্র্যাকেটের মধ্যে যা থাকবে ওইটাকে আমরা এ ধরবো, ঠিক আছে? এইবার তুমি হচ্ছে এই যে ব্র্যাকেটের মধ্যে এটা যা আছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে এইটা আছে না, তো এটাকে কি ধরো তুমি এ ধরো, এটাকে কি ধরো এ ধরো, আর এই জায়গায় এই যে আরেকটা যা আছে এটাকে কি ধরো বি ধরো। তাহলে বলো তো এটা আসলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে না, বুঝছো? এই যে ব্র্যাকেটের মধ্যে যা আছে তাকে এ ধরো, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে তাকে কি ধরো বি ধরো। তাহলে কি আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি বলো ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু কি ভাইয়া এ মাইনাস বি, তাই না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ তাহলে এই জায়গায় আমাদের কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন কথা হচ্ছে এ তো আসলে এ না, এ মানে কত, এ মানে কি এই পুরোটা না, তো এটা বসাই দাও, সুন্দর মতো বসাই দাও। তাহলে আমি জাস্ট এটা বোঝানোর জন্য তোমার লিখলাম। তাহলে আমাদের কি হবে ভাইয়া এ প্লাস বি, সো এ মানে কত, এ মানে এই পুরোটা এ স্কোয়ার মাইনাস 1, তাহলে এই হচ্ছে এ, তারপর কি প্লাস এই যে প্লাস, তারপর কি বি, তাহলে বি মানে কত আমাদের 7a, সো এই যে 7a দাও, বুঝছো 7a দাও। তাহলে
এ প্লাস বি হচ্ছে এই জায়গায় হইল, তারপরে হচ্ছে কি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা আবার কি এটাই, তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এ মাইনাস কি মাইনাস, এই সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, হ্যাঁ সূত্রের মাইনাস, তাহলে সূত্রের মাইনাস, তারপর কি আমাদের বি, সো বি লেখার সময় একটু, হ্যাঁ বি, তাহলে বি কত আমাদের এই যে 7 এ, সো এই যে 7 এ বসাই দাও, তাহলে কি হইলো না, তাহলে দেখো এই যে এ প্লাস বি ইন্টু কি আমাদের এ মাইনাস বি, বুঝছো, তাহলে এইটাই কি হচ্ছে আমাদের ম্যাথ। এটা চাইলে তুমি আরেকটা একটু সাজাই লিখতে পারো এইভাবে যে এ স্কোয়ার প্লাস 7 এ মাইনাস 1, হ্যাঁ একটু সাজাই লিখলাম, আর এই পাশেও তোমার কি এ স্কোয়ার মাইনাস 7 এ মাইনাস 1, সবাই একটু বলবা বুঝছো কিনা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল মুবাশশিরা, হোয়াই আর ইউ লেট, ইদানিং তুমি লেট করতেছ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা হ্যাঁ ওকে ঠিক আছে, সবাই একটু ভাই বলো তো এই ক নাম্বারটা বুঝতে পারছো কিনা, এই ক নাম্বারটা বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে সি লেখো ভাইয়া, যদি বুঝতে পারো তাহলে সি লেখো, বুঝতে পারলে জাস্ট একটা সি লেখো, হ্যাঁ তোমাদের সি লেখা দেখলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারছো, যদি বুঝতে পারো একটু সি লেখো ভাইয়া, হ্যাঁ ওকে সি অথবা সিডি লেখো, সি অথবা সিডি লেখো। এসকে মুজাহিদ শেখ ভাইয়া মনোযোগ দিয়ে ক্লাস করো, ইনশাআল্লাহ এমনি পরিচিত হয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা একজন বলছো অঙ্কের দ্বিতীয় লাইনটা আরেকবার, এই লাইনটা আরেকবার না, আচ্ছা বলতেছি, দেখি আরো কেউ কিছু বলছো নাকি। ওকে ঠিক আছে আরমান তুমি থাকো, ইনশাআল্লাহ বুঝে যাবা, হ্যাঁ না বুঝতে পারলে কমেন্ট করবো, আমি হচ্ছে আরেকবার আমি দেখাইতেছি জিনিসটা, ঠিক আছে ওকে। দেখো আরেকবার আমি একটু দেখাই, আরেকবার আমি একটু রিভিউ দিতেছি, খেয়াল করো ভাইয়া মনোযোগ দিও, আমাদের কি ছিল a4 মাইনাস 51 স্কোয়ার প্লাস 1, তাই না, এটা ছিল। এখন এই ধরনের ম্যাথে আমরা নরমালি কি করি মিডল টার্ম করি, তাই না, নরমালি আমরা কি করি মিডল টার্ম করি, বা ক্যালকুলেটর দিয়ে মিডল টার্ম করি, অথবা কি হাতে মিডল টার্ম করি, তাই তো এটাই তো করি। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যেখানে দেখো আমরা মিডল টার্ম মেইনলি করি হচ্ছে যখন হচ্ছে এ কিউব থাকে অথবা কি এ স্কোয়ার থাকে, মানে এই জায়গায় যখন এ কিউব অথবা এ স্কোয়ার থাকে তখন হচ্ছে কি আমরা মেইনলি মিডল টার্মটা করি, বাট এই জায়গায় সমস্যা হচ্ছে জায়গায় কি 4 দিয়ে দিছে, 4 দিয়ে দিছে বুঝছো, এই জন্য আমরা নর্মালি এখানে হচ্ছে মিডল টার্ম করতে পারবো না, বুঝছো, নর্মালি কি আমরা মিডল টার্ম করতে পারবো না, এই জন্য মিডল টার্ম যখন না করা যায়, বুঝছো, মিডল টার্ম যখন না করা যায় তখন ওই অঙ্কগুলো আমাদেরকে হচ্ছে এই যে তোমার হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা a প্লাস বি ইকুয়াল টু কি আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে মনে রাখবা ভাইয়া যখন নর্মালি তুমি হচ্ছে মিডল টার্ম করা যায় না তখন হচ্ছে আমাদের ওই অঙ্কগুলা হয় এই সূত্র নয় এই সূত্র, মানে যখন যেটা খাটে তো ওইভাবে হচ্ছে কি আমাদের করতে হয়। এই জন্য আমি যেটা করছি ভাইয়া দেখো প্রথমে দেখো দ্বিতীয় লাইনটা যারা বলতেছিল আর কি, আমি যেটা ভাইয়া করছি খেয়াল করো a4 আছে, খেয়াল করো সবাই, হ্যাঁ এই যে a4 আছে আমি a4 লিখলাম, এতটুকু তো বুঝছো, a4 আছে এই জন্য কি আমি a4টা লিখলাম। আচ্ছা এখন দেখো তারপর কি আছে আমাদের 51 স্কোয়ার আছে না, মাইনাসের 51 স্কোয়ার আছে, সো আমি কি করছি ভাই দেখো এই যে মাইনাসের 51 স্কোয়ার এটাকে দেখো সবাই, মাইনাসের যে 51 স্কোয়ার, মাইনাসের 51 স্কোয়ার এটাকে আমি ভেঙে এই মাইনাসের 51 স্কোয়ারকে ভেঙে আমি লিখছি হচ্ছে মাইনাসের 2a স্কোয়ার আর মাইনাসের কি আমাদের 49 স্কোয়ার, বুঝছো, তাহলে এই যে মাইনাসের 51 স্কোয়ার এটাকে ভেঙে আমি কি কি লিখছি এই যে মাইনাসের 2a স্কোয়ার এটা লিখছি, আর কি লিখছি এই যে দেখো মাইনাসের 49 স্কোয়ার, আমি একসাথে নিয়ে দিয়ে মানে একসাথে না দিয়ে কি করছি আমি একটু দূরে দূরে দিছি, মাইনাসের 2a স্কোয়ারটা এই জায়গায় দিছি আর মাইনাসের 49টা এই জায়গায় দিছি, আর মাঝখানে এই যে ওয়ানটা যে আসলো, হ্যাঁ এই যে ওয়ানটা যে আছে এই ওয়ানটা হচ্ছে কি আমি এই জায়গায় বসাই দিছি, বুঝছো, বুঝছো কিনা বলো। তাহলে a4টা কি ঠিক মতো আগের মতোই বসাই দিছি, মাইনাসের 51 স্কোয়ার ভেঙে কি মাইনাসের 2 স্কোয়ার আর মাইনাসের 49 স্কোয়ার লিখছি, কারণ মাইনাসের 49 আর মাইনাসের 2 যোগ করলে কি তোমার মাইনাসের 51 হবে, আর উপরে আরেকটা কি ছিল প্লাস 1 ছিল এই জন্য প্লাস 1টা দিয়ে দিছি, বুঝছো। আচ্ছা দিছি, দেওয়ার পরে দেখো কি করছি, আমার তো মেইন উদ্দেশ্য কি, মেইন উদ্দেশ্য হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানো, তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বানানোর জন্য আমি কি করছি দেখো এই a4টাকে
এ স্কোয়ারের উপরে স্কোয়ার দিছি, বুঝছো? এ ফোরটাকে এ স্কোয়ারের উপরে স্কোয়ার দিছি, তাহলে কি এটা কি এ স্কোয়ার হইলো। হ্যাঁ, আমি মেনলি বানাবো কি এই জায়গায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমার টার্গেট হচ্ছে কি এই লাইনে এই জিনিসটা বানানো। এই জন্য আমি কি করছি দেখো, এই এ ফোরটাকে এ স্কোয়ারের উপরে স্কোয়ার দিছি, তাহলে কি আমাদের কি এই যে এ স্কোয়ারটা হয়েছে। তারপর কি সেম ভাবে এই যে মাইনাস সূত্রের মাইনাস দিছি, তারপর 2 এই যে 2, হ্যাঁ সূত্রের 2, এই যে সূত্রের 2 আছে না, এই যে সূত্রের 2 দিলাম, তারপর কি এ স্কোয়ার দিয়েছি। দেখো মাইনাসের 2, তারপর কি সূত্রের কি এ না, সূত্রের কি এ। সো এ মানে কি, এ মানে আসলে কি এই যে ব্র্যাকেটের মধ্যে যে এ স্কোয়ার আছে এটাই তো আমাদের কি এ। তো এটাই কি লিখছি এই জায়গায় যে মাইনাসের 2a, তারপর কি বি। তো বি হিসেবে কাকে ধরতে হবে, বি হিসেবে এই জায়গায় 1 ধরতে হবে। বি হিসেবে কাকে ধরতে হবে, 1 ধরতে হবে। কারণ বি হিসেবে যদি তুমি 1 ধরো তাহলে কি এই যে এটার সাথে কি তোমার হচ্ছে এই জিনিসটা মিলবে, অন্য কিছু ধরলে কিন্তু মিলবে না। ধরো হচ্ছে তুমি বি হিসেবে তুমি 2 ধরলা, তাহলে কত মাইনাসের কি 2 দুগুণে 4 মানে মাইনাসের 4 স্কোয়ার হইলো। সো এই জায়গায় কি মাইনাসের 4 স্কোয়ার আছে নাই। এই জন্য বি হিসেবে এই জায়গায় এমন কাউকে ধরতে হবে, ধরো হচ্ছে 1 কে ধরলাম, এমন কাউকে ধরতে হবে যাতে কি এই আগের লাইনটা তোমার মিলে। সো আমি যদি এই জায়গায় 1 ধরি তাহলে কি মাইনাসের 2 স্কোয়ার, এই মাইনাসের 2 স্কোয়ার কি মিলে গেল, বুঝছো? এটা আর এটা কি মিলে গেল। ক্লিয়ার, বুঝছো? হয়ে গেল। তাহলে এই জন্যই কি আমি বি হিসেবে 1 ধরছি। তাহলে এটা যদি বি হয় তাহলে কি প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি তাহলে কি 1 স্কোয়ার। সো 1 স্কোয়ারটা লিখছি, বুঝছো? 1 স্কোয়ারটা লিখছি। তাহলে এতটুকু জাস্ট কি করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখছি। আর এই যে মাইনাস 49 স্কোয়ার, এই মাইনাস 49 স্কোয়ার লিখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপর হচ্ছে কি এই এতটুকু, তাহলে কি এতটুকু, তাহলে কি এই যেমন হচ্ছে তুমি এই এতটুকু ইকুয়াল টু তুমি কি বলতে পারবা, এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারবা না, এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারবা। সেম ভাবে তুমি এই এতটুকু ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কোয়ার বলতে পারবা। তাহলে এখানে এখানে এ বলতে আসলে কি, এ বলতে আসলে কি এই যে স্কোয়ার, এটাই কি আমাদের এ। সো এ স্কোয়ার, তাহলে এ, হ্যাঁ এ মাইনাস কি বি, বি হিসেবে আমরা কাকে ধরছি 1 কে ধরছি। সো এই যে এ মাইনাস বি তারপর কি হোল স্কোয়ার। আর এই পাশে 49 স্কোয়ারটা কি আমরা এইভাবে লিখছি 7 এর উপরে, 7 এর উপরে কি আমরা হোল স্কোয়ার লিখছি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা কি করছি, তারপর হচ্ছে কি এই জিনিসটাকে কি আবার এ ধরছি, আর এটাকে কি ধরছি বি ধরছি। ফলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি না। তাহলে এই লাইনে, এই লাইনের পুরো লাইন আমরা কি করছি, জাস্ট এই সূত্রটা ফেলছি, বুঝছো? এই সূত্রটা হচ্ছে ফেলছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ বলতে তাহলে কি এই যে দেখো, তাহলে এটা কি এ, তাহলে এ এই যে প্লাস সূত্রের প্লাস, তারপর কি তারপর হচ্ছে কি বি, এই যে এটা কি আমাদের বি, তাহলে এ প্লাস বি ইন্টু তারপর কি আমাদের এই যে এ, এই যে সূত্রের মাইনাস, তারপর কি আমাদের এই যে এটা কি আমাদের বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি আমাদের এ মাইনাস বি। তারপর জাস্ট এটা কি সাদাই লিখছি, 7 এটাকে সামনে লিখছি আর মাইনাস 1টা কি পরে লিখছি। এই জায়গায় মাইনাস 7 এটা কি সামনে লিখছি আর এই মাইনাস 1টা কি একটু পরে লিখছি। এই হচ্ছে আমাদের ম্যাথ। এইবার বলো তো, এবার কেউ বুঝতে পারো কি নাই বলো, এবার কি বুঝতে পারছো কিনা ভাইয়া? যারা যারা বলছিলা ভাইয়ারা একটু বলবা, কাইন্ডলি বলবা যে এইবার বুঝতে পারছো কিনা। হ্যাঁ, যারা যারা আগের বার বুঝো না এবার একটু বলো তো বুঝতে পারছো কিনা, একটু বলো ভাইয়া, একটু বলো যে বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে ভাইয়া সি লেখো, হ্যাঁ বুঝতে পারলে সি লেখো, বুঝছো? বুঝতে পারলে ভাইয়া সি লেখো। আচ্ছা, মুশফিকা নাজনীন অনেক লেট হইলো। আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে থেকে মেসেজ দিয়ে রাখছিলাম, লেট হইলো কেন মুশফিকা নাজনীন? যাই হোক সমস্যা নাই, করো, বুঝতে পারবা। আচ্ছা, সিনথিয়া বলছো বুঝতে পারছি, গুড। ওকে, আয়শা কবিতা জয়, জি স্যার, ওকে গুড, সাবাস। বাকিরা একটু বলো তো, জাস্ট একটা সি লেখো, সি লিখতেই আমি বুঝতে পারবো যে বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এই যে লিখন বলছো বুঝতে পারছি, সি লেখছে, গুড। হ্যাঁ, জান্নাতুল মুবাশশিরা ক্লিয়ার, ওকে ঠিক আছে। তারপর হচ্ছে ইলিয়াস হোসেন ক্লিয়ার, মুশফিকা নাজনীন ক্লিয়ার, ওকে ফাইন, সুন্দর সুন্দর। হ্যাঁ, এস কে মুজাহিদ শেখ আলহামদুলিল্লাহ, গুড, ঠিক আছে সুন্দর। এই যে হ্যাঁ তোমরা বুঝতে পারতেছো, এই যে এখন হচ্ছে আমার ভালো লাগতেছে, বুঝছো? তোমরা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আমার ভালো লাগে। ঠিক আছে, আমার শরীর থেকে কিন্তু ঘামে একদম পানি পড়তেছে, কিন্তু যখন তোমরা সি লেখো তখন হচ্ছে আমার এই পানি একদম দূর হয়ে যায়, বুঝছো? এরকম হচ্ছে ব্যাপার স্যাপার। তোমরাও যখন হচ্ছে টিচার হবে তখন হচ্ছে তোমরা বুঝতে পারবা যে আসলে তোমরা যখন বুঝতে পারো, মানে একটা স্টুডেন্ট যখন একটা টিচারের পড়া বুঝতে পারে তখন স্টুডেন্টের কতটা মজা লাগে। তোমাদের না যতটা মজা লাগে ওই টিচারের তার থেকেও বেশি মজা লাগে, বুঝছো?
তখন তার কষ্টটা হচ্ছে সার্থক মনে হয়। তারপরেও যদি কেউ বুঝতে না পারো, হ্যাঁ, এরপরেও যদি কেউ বুঝতে না পারো, সমস্যা নেই, তুমি হচ্ছে আমার ক্লাসটা আবার একটু দেখবা, পরে দেখবা, তারপর যদি না বুঝতে পারো আমাকে হচ্ছে একদম পার্সোনালি ইনবক্সে হচ্ছে নক করবা যে ভাইয়া এই লাইনটা হচ্ছে বুঝতে পারিনি, আমি ইনশাআল্লাহ অবশ্যই হচ্ছে তোমার মেসেজে রিপ্লাই দিব। ঠিক আছে? ওকে, তাহলে আমরা সামনে আগাইতে পারি। যারা যারা এটা এখনো তোলা হয় না একটু স্ক্রিনশট নাও, আমি মুছে দিব। হ্যাঁ, আমি মুছে দিব। ওকে, ঠিক আছে। তাহলে এই টাইপের ম্যাথ, এই ক নাম্বারের টাইপের উৎপাদক বিশ্লেষণ আসলে আশা করি সবাই পারবা। ঠিক আছে? ক নাম্বারের টাইপের উৎপাদক বিশ্লেষণ আসলে আশা করি পারবা। এখন দেখো ভাই, আমি তোমাকে একটা জিনিস বলি, উৎপাদক বিশ্লেষণ কিন্তু অনেক রকম আছে। দেখো আমি তোমাকে একটা সিম্পল উৎপাদক বিশ্লেষণ বলি। ধরো হচ্ছে তোমার এরকম আছে এক্স স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার ধরো, তারপর বললো যে প্লাস 5x প্লাস ধরো হচ্ছে 6, বুঝছো? এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6, ধরো এটা উৎপাদক বিশ্লেষণ, এটা উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। তো এটা তো ভাই একদম ইজি, এটা একদম ইজি না? তো এটা তো তুমি পারবাই। তুমি পারবা না কোনটা? তুমি পারবা না হচ্ছে এই টাইপের গুলা। এই জন্য কিন্তু আমি হচ্ছে কি, আমার ক্লাস হচ্ছে আমি আজকে এইটাই দেখাইলাম, বুঝছো? আর এই টাইপের যে উৎপাদক বিশ্লেষণ গুলো আছে, হ্যাঁ, এটা কি তোমার বড় সংখ্যা দিয়ে আসতে পারে। ধরো এরকম আসতে পারে এক্স স্কোয়ার মাইনাস ধরো 19 এক্স স্কোয়ার প্লাস ধরো হচ্ছে, ধরো বললো হচ্ছে তোমার 37। তো এগুলাতে হচ্ছে কি তুমি হাতেও করতে পারো, কিন্তু এগুলাও যদি তুমি আরো ফাস্ট করতে চাও, হ্যাঁ, এগুলা যদি তুমি আরো ফাস্ট করতে চাও, তাহলে দেখবা আমাদের ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও দিছি। আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমি একটা ভিডিও দিছি, তুমি হচ্ছে মাত্র 10 সেকেন্ডে, বুঝছো? মাত্র কয় সেকেন্ড ভাইয়া? 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে তুমি যদি আমার ওই ভিডিওটা দেখো, মাত্র 10 মিনিটের একটা ভিডিও, 10 মিনিটের একটা ভিডিও, এই 10 মিনিটের এই ভিডিওটা যদি তুমি দেখো, তুমি এই ধরনের যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে, হ্যাঁ, এই ধরনের যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে, এগুলো তুমি মাত্র 10 সেকেন্ড হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা। আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে এটা আপলোড করেছি ভিডিওটা। তো আমাদের অ্যাডমিন ভাইরা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিংকটা হচ্ছে কমেন্ট বক্সে এখন দিয়ে দিবে। তোমরা হচ্ছে ক্লাস শেষে এই টাইপের যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে, এগুলা ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় অবশ্যই দেখে দিবা। যদি তুমি হাতে পারো, তারপরেও তুমি ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় সেটা হচ্ছে দেখে নিবা, কারণ এগুলা কিন্তু এমসিকিউতে অনেক আসবে। আর এমসিকিউতে তোমার হাতে করতে কি 1 মিনিট বা 1.5 মিনিট লাগবে, কিন্তু তোমার এমসিকিউতে করতে হবে কি 10 সেকেন্ডে। সো 10 সেকেন্ডে করার জন্য তুমি কি অবশ্যই ওই ক্যালকুলেটর হ্যাকস তোমাকে অবশ্যই শিখতে হবে, বুঝছো ভাইয়া? এটা কিন্তু আমি আমার প্রমোশনের জন্য বললাম না, আমি তোমাদের উপকারের জন্য বললাম। ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখো ক্লাস শেষে, আর আমাদের ইউটিউব চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বুঝছো, এই জন্য এগুলো নিয়ে আমি আর আলোচনা করলাম না। হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা ওই ইউটিউব থেকে দেখে নিবা ইনশাআল্লাহ। ওকে, ফাইন। এখন দেখো হচ্ছে আমরা খ নাম্বারে যাবো, বুঝছো? এখন আমরা খ নাম্বারে যাবো ইনশাআল্লাহ। আমরা হচ্ছে খ নাম্বারে যাবো। তো এটা আমাদের ডান। এখন দেখো ভাইয়া, খ নাম্বার আমাদের কি বলছে যে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু কি 0। তুমি বিশ্বাস করো ভাইয়া, তুমি তোমার বোর্ডে তুমি যদি জাস্ট হচ্ছে তোমার টেস্ট পেপারটা অ্যানালাইসিস করো অথবা বোর্ডটা অ্যানালাইসিস করো, হ্যাঁ, গাইডটা অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবা যে এই m কিউব প্লাস 1/m কিউব অথবা m কিউব মাইনাস 1/m কিউব প্রায় তুমি 50-এর অধিক ম্যাথ হচ্ছে এই জায়গা থেকে আসছে। সুতরাং আজকে তোমাকে আমি এই কিউবের ম্যাথগুলা জাস্ট হচ্ছে 3টা স্টেপে শিখাবো। কয়টা স্টেপে ভাইয়া? 3টা স্টেপে শিখাবো। এই 3টা স্টেপ যদি আজকের ক্লাস থেকে তুমি শিখে যাইতে পারো, এই 3টা স্টেপ, হ্যাঁ, এই 3টা স্টেপ যদি তুমি আজকের ক্লাস থেকে শিখে যাইতে পারো, এই 3টা স্টেপ যদি তুমি আজকের ক্লাস থেকে শিখে যাইতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার গাইডে বা টেস্ট পেপারে যতগুলা ম্যাথ কিউব থেকে আসছে সবগুলা তুমি ইনশাআল্লাহ নিমিশে হচ্ছে করতে পারবা, একদম 100% হচ্ছে তুমি করতে পারবা, বুঝছো? এই 3টা স্টেপ যদি তুমি জাস্ট আমার থেকে আজকে শিখে যাইতে পারো। ঠিক আছে? তো দেখো আমি জাস্ট হচ্ছে দেখাই তোমার। দেখো আমরা হচ্ছে, আমি কি বলছি আজকের ক্লাসে, তুমি যদি ভাবো যে ভাই হচ্ছে আজকের ক্লাস একটা সিকিউ সলভ করতেছে, তাহলে তুমি হচ্ছে বোকার স্বর্গে আছো, বুঝছো? আজকের ক্লাস আমি তোমাকে এমন ভাবে পড়াচ্ছি যে তুমি এই একটা সিকিউ যদি করতে পারো, যাতে হচ্ছে তুমি আরো 50টা সিকিউ করতে পারো, ওইভাবে হচ্ছে আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখো আমাদের কি বলছে, খ নাম্বারে বলছে যে প্রমাণ করো যে m কিউব প্লাস 1/m কিউব ইকুয়াল টু কি 0। এটা হচ্ছে প্রমাণ করতে বলছে। তো এইটার জন্য দেওয়া আছে কি এটা আগে দেখতে হবে। হ্যাঁ, এটার জন্য দেওয়া আছে কি এটা আগে দেখতে হবে। তো দেওয়া আছে হচ্ছে কি আমাদের এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে? m4 মাইনাস m স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে, বুঝছো? আচ্ছা, দেখো এখন তোমাকে যে আমি বললাম যে এই ধরনের ম্যাথ 3টা স্টেপে করব, 3টা স্টেপের ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমার এইভাবে তোমার ব্রেনকে কাজে লাগাইতে হবে। তোমাকে যখন বলছে m কিউব প্লাস 1/m কিউব, তুমি পরীক্ষার হলে অবশ্যই আগে মনে মনে সূত্রটা চিন্তা করবা যে ভাইয়া m কিউব প্লাস 1/m কিউবের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে তোমার কি
m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু 1/m m প্লাস 1/m। এইটাই কি সূত্র না বলো তো? a কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র আর কি, বুঝছো? তাহলে m কিউব প্লাস 1/m কিউবের সূত্রটা হচ্ছে কি m প্লাস 1/m হোল কিউব মাইনাস 3ab তারপর কি আমাদের a প্লাস b, বুঝছো? এটাই তো সূত্র। তাহলে তোমার পরীক্ষার হলে প্রথমত এই ধরনের ম্যাথ করতে গেলে তোমাকে আগে সূত্রটা মনে মনে চিন্তা করতে হবে। তাহলে সূত্রটা তুমি যখন মনে মনে চিন্তা করতেছো তখন তুমি কি পাইতেছো, তুমি দেখতে পারতেছো আমাকে। তাহলে কি এই জিনিসটা কি লাগবে না? আমাকে বলো ভাইয়া, এই জিনিসটা আমার লাগবে কিনা? অবশ্যই লাগবে। তাহলে তোমার ফার্স্ট স্টেপ হচ্ছে ভাইয়া, তোমার 1 নাম্বার স্টেপ, স্টেপ ওয়ান হচ্ছে তোমার ভাইয়া m প্লাস 1/m, এইটা হচ্ছে আগে বের করতে হবে তোমাকে। আমার কথা বুঝছো? স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে তোমার m প্লাস 1/m হচ্ছে বের করতে হবে। তারপর বাদ বাকি বিষয় আমরা পরে দেখবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আমাদের যা দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে? এই জিনিসটা দেওয়া আছে, তাই না? এই জিনিসটা হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে এই জিনিস থেকে আমরা প্রথমে এই জিনিসটাকে বের করার চেষ্টা করব, তারপর বাদ বাকি যা হয় দেখা যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে দেওয়া আছে আমাদের কি? দেওয়া আছে হচ্ছে এইটা, যে আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার m4 মাইনাস m স্কোয়ার প্লাস 1, হ্যাঁ, ইকুয়াল টু কি 0। এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এই জিনিসটা থেকে প্রথমত আমাদের এই জিনিসটাকে বের করতে হবে। ক্লিয়ার? এই জিনিসটাকে কি আমাদের বের করতে হবে। তো দেখো আমি কিভাবে বের করি, তুমি জাস্ট দেখো যে আমি কিভাবে বের করি। তুমি এইভাবে আমি যে ট্রিক্সে হচ্ছে এটা বের করব, এই ট্রিক্স অ্যাপ্লাই করে তুমি বাদ বাকি সব শিখো, অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ, বুঝছো? এই জন্য জাস্ট দেখো যে আমি কিভাবে তোমার ম্যাথটা করি, এটা জাস্ট ফোকাস করো। তো তুমি যেটা করবা ভাইয়া, দেখো তুমি যেটা করবা, এখানে একটা বা চিহ্ন দিবা, দেওয়ার পরে আস্তে করে, হ্যাঁ আস্তে করে তুমি যেটা করবা, m4টা লিখবা। এই যে m4টা না, এই m4টা হচ্ছে এই জায়গায় লিখবা। লেখছো কিনা বলো? লেখছো। তারপর এই যে প্লাসের 1টা আছে না, প্লাসের 1টা লিখবা। লেখা ইকুয়াল টু দিবা, এই যে ইকুয়াল টু আছে না, এই ইকুয়াল টু দিবা। বাকি থাকলো কি বলতো? বাকি থাকলো কি? এই যে মাইনাসের m স্কয়ার, এটা বাকি থাকলো না? এই যে মাইনাসের m স্কয়ার, এটা হচ্ছে অবশ্যই তুমি সমানের এই পাশে পাঠাই দিবা। তার মাইনাসের m স্কয়ার যদি সমানের ওই পাশে পাঠাই দাও, তাহলে তোমার কি হবে? প্লাসের m স্কয়ার। সো তোমার হচ্ছে কি আমাদের প্লাসের m স্কয়ার। বুঝছো আমি কি বললাম? তুমি জাস্ট m4টা এনে বসাবা, a1টাও বসাবা, তারপর ইকুয়াল টু দিবা, তারপর মাইনাস যে জিনিসটা থাকবে ওই মাইনাসটারে কি ওই পাশে পাঠাই দিবা, বুঝছো? তাহলে কি প্লাসের হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো তারপরে কি করবা। তারপরে যে ট্রিক্সটা ভাইয়া, এটা কিন্তু সব ম্যাথের ক্ষেত্রে এইভাবেই করতে হবে। আমি যেভাবে বললাম না, এইভাবেই করবা সবগুলো ম্যাথের ক্ষেত্রে। সো তারপরে কি করবা? তারপরে তো ভাইয়া তুমি একটা ছোট্ট কাজ করবা, বুঝছো? যখনই দেখবা তোমার হচ্ছে মানে এই লাইনে এরকম যখন আসবা, তখন তোমার একটা ছোট্ট কাজ করতে হবে। এই যে সমান সমান চিহ্নটা দিলা, তারপরে এই পাশে কি আছে? m স্কয়ার না? এই পাশে যা থাকবে, ধরো এই পাশে যদি গরু থাকে, তাহলে তোমাকে গরু দ্বারা ভাগ করতে হবে। যদি ছাগল থাকে এই পাশে, তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? ছাগল দ্বারা ভাগ করতে হবে। আমার কথা বুঝছো? যদি গরু থাকে গরু দ্বারা ভাগ করবা, যদি ছাগল থাকে কি ছাগল দ্বারা ভাগ করবা, যদি তুমি থাকো তাহলে তোমার দ্বারাই ভাগ করতে হবে, বুঝছো? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই পাশে আমাদের কি আছে বলো? এই পাশে আমাদের কি আছে? m স্কয়ার আছে না? তাহলে m স্কয়ার আছে, তাহলে তোমাকে কি করতে হবে ভাইয়া? m স্কয়ারকে m স্কয়ার দ্বারাই হচ্ছে ভাগ করতে হবে। সব ম্যাথের ক্ষেত্রে, সবগুলা ম্যাথের ক্ষেত্রে এরকমই, বুঝছো? এই সিস্টেমই করতে হবে তোমার। এই পাশে যা থাকবে m স্কয়ার আছে, তো তোমাকে কি m স্কয়ার দ্বারাই ভাগ করতে হবে, বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কি আমার বাপদাদা সম্পত্তি যে আমি চাইলেই কিটা ভাগ করতে পারবো? হ্যাঁ, এটা তো আমার বাপদাদা সম্পত্তি না যে আমি চাইলেই হচ্ছে ভাগ করতে পারবো। তাহলে এটা আমাকে বলতেছে যে ভাই তুমি চাইলেই তো আমাকে ভাগ করতে পারবা না। আমি বললাম সমস্যা নাই, তোর ভাগ করার জন্য যেটা করতে হয় এটা আমার জানা আছে, কি করতে হবে। তো ওরে তখন আমি বললাম যে তোমাকে যেহেতু আমি হচ্ছে এই পাশে ভাগ করছি m স্কয়ার, সুতরাং তোমাকে আমি এই পাশেও যদি ভাগ করে দিই তাহলে তুমি আমাকে আর কিছুই বলতে পারবা না, বুঝছো? তাহলে তোমার এই যে m4 প্লাস 1 যে জিনিসটা আছে, এইটাকেও কিন্তু তোমার হচ্ছে কি ওই m স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে ভাইয়া? এটাকেও তোমার হচ্ছে কি করতে হবে? m4 প্লাস 1 কেও কি m স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ যখন হচ্ছে তুমি কোনো কিছু দ্বারা ভাগ করো, ওই ভাগটা তোমার হচ্ছে উভয় পাশেই করতে হবে, না হলে কিন্তু তুমি করতে পারবে না, বুঝছো? উভয় পাশেই তোমার ওই ভাগটা করতে হবে। ক্লিয়ার কিনা বলো? বুঝছো এতটুকু? আচ্ছা, তারপরে দেখো ভাইয়া, তাহলে এই পাশে m স্কয়ার ভাগ m স্কয়ার,
মানে এম স্কয়ার দিয়ে এম স্কয়ার কে কাটলে কত থাকে বলো তো? এটাও নাকি ভুল করে বলো, এম স্কয়ার দিয়ে এম স্কয়ার কে যদি কাটি তাহলে কত থাকে বলো? এটা ম্যাক্সিমাম পোলাপান হচ্ছে ভুল করে, আমি দেখছি আমার অনেক মেধাবী স্টুডেন্টও এই জিনিসটা ভুল করে। এম স্কয়ার দিয়ে এম স্কয়ার যদি কাটি তাহলে কত থাকে বলো? দেখি কোন বুকা আছে যে এই ভুলটা করে। সবাই একটু বলো, যারা আছো সবাই একটু বলো তো, যে আমি যদি এম স্কয়ার দ্বারা এম স্কয়ার কে কাটি তাহলে কত থাকবে বলো? এটাও নাকি ভুল করে আমি দেখছি। আচ্ছা মুশফিকা নাজনীন অ্যান্সার দিছো, বাকিরা অ্যান্সার দাও তো, অ্যান্সার দাও। দেখো এটা আমার অনেক স্টুডেন্ট ভুল করছে, ওই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি জিজ্ঞেস করতেছি। অ্যান্সার দাও দেখি, এম স্কয়ার কে এম স্কয়ার কে কাটলে কত থাকে? আচ্ছা হ্যাঁ অনেকে অ্যান্সার দিছো, মুশফিকা নাজনীন 1, সিনথিয়া 1, রিয়াদ 1। আচ্ছা গুড। আচ্ছা তোমরা তো ভালোই পারো। আমার অনেকগুলো স্টুডেন্ট আছে বুঝছো, বুকারা কি করে জানো, ধরো হচ্ছে এম স্কয়ার দিয়ে এম স্কয়ার কাটলে এই জায়গায় জিরো বসে দেয়। এম স্কয়ার দিয়ে এম স্কয়ার কাটলে কোনোদিন জিরো বসে? আমাদের কি 1 বসে না? তো অনেকেই দেখবো হচ্ছে এই ভুলটা করে বুঝছো, তোমরা হয়তো করতেছ না, তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা করলা না, বাট অনেকেই এই ভুলটা করে আর কি, মানে এটা অসাবধানতাবশত করে আর কি। সো এম স্কয়ার দিয়ে যদি আমি এম স্কয়ার কে কাটি তাহলে কি থাকবে আমাদের? 1 থাকবে বুঝছো, 1 থাকবে। তারপরে এই লাইনে, এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট বুঝছো, এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এই পাশে কি করবা দেখো, তো আমি এই জিনিসটা এইভাবে শেখাই আমাদের স্টুডেন্টদেরকে, যে ধরো এই যে নিচে যেটা আছে, হ্যাঁ নিচে যেটা আছে এটা হচ্ছে ধরো তোমার বাবার সম্পত্তি। এটা কি ভাইয়া? তোমার বাবার সম্পত্তি, এটা তোমার বাবার সম্পত্তি। আর এই যে উপরে যে দুইটা জিনিস আছে, হ্যাঁ এরা হচ্ছে ধরো তোমরা দুই ভাই, তুমি তুমি আর হচ্ছে কি তোমার ভাই, তোমার ভাই। তাহলে আমাকে বলো তো, এই যে বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি তুমিও পাবা আবার কি তোমার ভাইও পাবে না, নাকি শুধুমাত্র তুমি একাই পাবা? দুইজনে কি পাবা না? সো দুইজনে যদি পাও তাহলে জিনিসটা কিভাবে লিখতে হবে? তাহলে জিনিসটা এইভাবে লিখতে হবে যে এবার তো মানই থাকবে তোমাকে, তাহলে এই যে এম স্কয়ারটা তোমাকে এইভাবে লিখতে হবে, যে এইভাবে লিখতে হবে যে m4 ভাগ কি এম স্কয়ার প্লাস 1 ভাগ এম স্কয়ার, 1 ভাগ এম স্কয়ার। অর্থাৎ এম স্কয়ারটাকে কি দুইটার জন্যই দিতে হবে, m4 এর জন্য কি এম স্কয়ারটা থাকবে, আবার 1 এর জন্য কি তোমার এম স্কয়ারটা থাকবে বুঝছো? বাবার সম্পত্তি আকারে চিন্তা করবা, যে তোমরা দুই ভাই দুইজনেই কি তোমার বাবার সম্পত্তিটা পাবা, এইভাবে চিন্তা করবা, ঠিক আছে? তাহলে এই লাইনটা কি বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো কি হবে, তারপরে দেখো এটা হচ্ছে কি কাটাকাটি করতে হবে। তো আমরা জানি যে সূচকের নিয়ম অনুযায়ী এরকম ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ার গুলো হচ্ছে কি হয়, বিয়োগ হয়। তাহলে কি এম এর জন্য আমরা কি লিখবো, এম, আর 4 থেকে 2 বাদ দিলে কত হবে? 2। ভাগের ক্ষেত্রে আমরা কি জানি, পাওয়ার গুলা বিয়োগ হয়, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত আমাদের? 2 থাকলো, ঠিক আছে? আচ্ছা তাহলে প্লাস প্লাস 1 বাই এম স্কয়ার, এটা তো ওইভাবেই থাকবে, 1 বাই এম স্কয়ার ইকুয়াল টু কত ভাই বলো তো? ইকুয়াল টু হচ্ছে 1। এই লাইন পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো আমাকে। আচ্ছা মারাত্মক লজিক, আচ্ছা নিহা ইসলাম ধন্যবাদ। হ্যাঁ অনেক ভালো একটা লজিক এটা, আমার কাছে মনে হয়, এই জন্য আমি এটা বলি আমাদের স্টুডেন্টদেরকে বুঝছো, কারণ এই জিনিসটা অনেকেই মানে অনেকেরই বেসিকের সমস্যা থাকে আর কি বুঝছো। আমরা তো হচ্ছে ধরো মানে আমাদের বাংলাদেশে তো দেখা গেছে সবাই খালি ফাঁকি দেওয়ার চেষ্টা করে। ওকে খ ডান বলছো অলরেডি, মুশফিকা নাজিন বলে খ ডান করে ফেলছে, যাক। আচ্ছা হ্যাঁ ঠিক আছে ক্লিয়ার, রিয়াদ বলছো ক্লিয়ার, সিনথিয়া বলছো হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে দেখো এই যে হ্যাঁ তোমরা হচ্ছে যদি ক্লিয়ার হও, যদি বুঝতে পারো আমার পড়া, যদি বুঝতে পারো, আমি যখন বলবো ক্লিয়ার কিনা বা বুঝতে পারছো কিনা, তখন জাস্ট হচ্ছে তুমি সি কমেন্ট করবা। হ্যাঁ সি কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে তুমি বুঝতে পারছো কিনা, এত কিছু কমেন্ট করার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে এই পর্যন্ত আসতে পারছি, সো আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। সো আমি উপরে একটু মুছে দিতেছি, হ্যাঁ উপরে একটু আমি মুছে দিতেছি। তাহলে দেখো মুছে দিব, যারা স্ক্রিনশট নাও না স্ক্রিনশট নাও। আচ্ছা মুছে দিলাম। তাহলে দেখো, তাহলে আমাদের কি থাকলো, আমরা পাইলাম যে এম স্কয়ার প্লাস 1 বাই এম স্কয়ার ইকুয়াল টু কি 1। আমরা পাইছি এম স্কয়ার প্লাস 1 বাই এম স্কয়ার ইকুয়াল টু কি ভাইয়া 1 পাইছি, তাই তো 1 পাইছি। আচ্ছা এখন আমাকে এই জায়গায় একটা সূত্র ফেলতে হবে, বলো তো কোন সূত্র ফেলবো আমরা? আমাদের একটা সূত্র আছে না ভাইয়া, বলো তো কোন সূত্র আছে বলো তো? এরকম এরকম একটা সূত্র আছে না, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি বলতো 2ab, তাই তো? এরকম একটা সূত্র আছে না, যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি
এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি আমাদের 2ab, এরকম একটা সূত্র আছে। আবার আরেকটা সূত্র আছে যে এটাকে তুমি আরেকভাবে লিখতে পারো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল, আচ্ছা, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি প্লাস 2ab, সরি, তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, বুঝছো? এটা কিন্তু দুইটা সূত্র, এটা একটা আর এটা একটা, দুইটাই কিন্তু ঠিক, দুইটাই কিন্তু সূত্র। এখন বলো এই ক্ষেত্রে এটা ধরো হচ্ছে কি ধরো তুমি, এটাকে তুমি এ ধরো আর এটাকে কি ধরো বি ধরো, তাহলে কি আছে এই জায়গায় এ স্কয়ার প্লাস কি বি স্কয়ার আছে। তাহলে এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের তো দুইটা সূত্র আছে, তাহলে আমাকে বলো তো কোনটা তুমি ফেলবা, এক নাম্বার ফেলবা, এটা ধরো আমি বললাম এক নাম্বার, এটা ধরো বললাম দুই নাম্বার, আমাকে একটু বলো তো যে তুমি এক্ষেত্রে কোন সূত্রটা ফেলবা, এক নাম্বারটা ফেলবা নাকি দুই নাম্বারটা ফেলবা, কমেন্ট করো, এক ফেলবা নাকি দুই ফেলবা, দেখি কার কতটুকু ব্রেন আছে একটু দেখি। এখানে একটু বলো যে আমি এখানে তাহলে কোন সূত্রটা ফেলবো, এক নাম্বারটা ফেলবো নাকি দুই নাম্বারটা ফেলবো, বলো দেখি, এক নাকি দুই, খালি এক নাকি দুই এটা কমেন্ট করো, ঠিক আছে? ওকে, আচ্ছা, আশা করি এটা সবাই বুঝতে পারবা আর কি। তো দেখো যারা তো অ্যান্সার দিতেছো আচ্ছা, অনেকে অ্যান্সার দিতেছো আমি দেখতেছি। দেখো আমাদের আসলে লাগবে কি বলো, আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে কি m প্লাস 1/m না, আমাদের লাগবে কি m প্লাস 1/m, মানে প্লাসটা আমাদের লাগবে। এই জন্য আমরা কোন সূত্র ফেলবো, আমরা হচ্ছে এই সূত্রটা ফেলবো, কারণ এই সূত্রের মধ্যে কি আমাদের এই যে প্লাস আছে, দেখো এই যে প্লাস আছে, বুঝছো? এর মানে কি আমরা উপরের সূত্রটা ফেলবো, বুঝছো? উপরের সূত্রটা ফেলবো। তাহলে এই সূত্র অনুসারে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু হলো কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস কি 2ab, তাহলে এই যে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার অর্থাৎ কি স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি, তাহলে এই সূত্রটা পড়বে। তাহলে কি হবে আমাদের, তাহলে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, তাই না, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু তাহলে কি a প্লাস b, a মানে কত, a মানে হচ্ছে m প্লাস a প্লাস কি b, b মানে কত 1/m, সো 1/m, তাহলে a প্লাস b কি আমাদের হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি আমাদের 2ab, সো 2, তারপর কি আমাদের ab, a মানে কত m ইনটু b মানে কত আমাদের 1/m, বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো? হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর দেখো এই যে এতটুকুর জন্য, দেখো এতটুকুর জন্য হচ্ছে কি করলাম আমরা, এই সূত্রটুকু ফেলাইলাম, হ্যাঁ, এতটুকুর জন্য আমরা কি এতটুকু সূত্র ফেলাইলাম। এখন ইকুয়াল টু কি আছে, এই যে ইকুয়াল টু দাও, তারপরে কি আছে 1 আছে, সো 1 দাও, বুঝছো? 1 দাও, বুঝতে পারছো কিনা বলো ভাইয়া? ঠিক আছে, 1 দাও। তারপরে দেখো একদম ইজি, এখন এখন হচ্ছে একদম ইজি, আমাদের কি বলছে, আমাদের m প্লাস 1/m এর মান তো রাখবে, তাই না, সমস্যা নাই। তাহলে m প্লাস 1/m হোল স্কয়ার, এখন দেখো এই জায়গায় এই m আর m কি কাটাকাটি, তাহলে থাকলো কি তোমার মাইনাসের 2 থাকলো, আর এই পাশে আগে থেকে কি আছে 1 আছে, ঠিক আছে 1 আছে, ওকে। তাহলে দেখো m প্লাস 1/m হোল স্কয়ার, এই মাইনাসের 2টা ওই পাশে নিয়ে দাও, তাহলে কি হবে, মাইনাসের 2 ওই পাশে নিয়ে গেলে কি হবে, এই দেখো 1 আগের 1 আর মাইনাসের 2 এই পাশে নিয়ে গেলে কি আমাদের প্লাসের 2, অর্থাৎ 1 প্লাস 2 মানে কত আমাদের 3, বুঝছো, মানে আমাদের 3। তাহলে আমাদের আলটিমেটলি দেখো ফাইনালি আমাদের বের হইতাছে m প্লাস 1/m, এটার মান তাহলে আমাদের কত বের হইতাছে, স্কয়ারটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, রুট হবে না, তাহলে √3, বুঝছো? এই যে স্কয়ারটা ওই পাশে গেছে আর মানে কি রুট হয়ে গেছে, তাহলে m প্লাস 1/m এর মান কত আমাদের √3। তাহলে দেখো এই যে এতক্ষণে কি আমাদের স্টেপ 1 হচ্ছে কমপ্লিট হইলো, বুঝছো? স্টেপ 1টাই হচ্ছে অনেক বড়। তাহলে আমরা কি বলছিলাম যে এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে প্রথমে কি তোমার সূত্রটা চিন্তা করতে হবে, সূত্রটা চিন্তা করার পরে তুমি দেখতেছো কিসের মান লাগবে, m প্লাস 1/m এর মান লাগবে, এই জন্য কি তোমার হচ্ছে m প্লাস 1/m এর মানটা হচ্ছে কি তোমার এইভাবে বের করে নিতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে কি স্টেপ 1 তো ক্লিয়ার, তাহলে স্টেপ 1 হচ্ছে কি ক্লিয়ার না, একটু সবাই কমেন্ট করো তো 1c লেখো, যদি স্টেপ 1 ক্লিয়ার হয় তাহলে 1c লেখো, 1c লেখো ভাইয়া, 1c লেখো, যদি স্টেপ 1 কমপ্লিট হয় তাহলে 1c লেখো, ঠিক আছে 1c লেখো, ঠিক আছে গুড, সবাই 1c লেখো তো ভাইয়া। আচ্ছা, তাহলে আশা করি সবাই ক্লিয়ার, হ্যাঁ এই যে মুশফিকা নাজনীন 1c, গুড। আচ্ছা,
তাহলে এই পর্যন্ত কি আমাদের স্টেপ 1টা কমপ্লিট। যাদের তোলা হয় না স্ক্রিনশট নাও, হ্যাঁ যাদের তোলা হয় না স্ক্রিনশট নাও ভাইয়ারা, যাদের তোলা হয় না স্ক্রিনশট নাও, কমেন্ট করে বসে দিও, স্ক্রিনশট দাও, ঠিক আছে। আচ্ছা তাহলে আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা সামনে আগাই, মুছে দিলাম, হ্যাঁ। আচ্ছা এখন তাহলে আমাদের স্টেপ 2 করতে হবে। স্টেপ 2 কি? তাহলে দেখো ভাইয়া এটা আসলে দুইটা স্টেপে হয়ে যাবে। তাহলে আমাদের কি এবার হচ্ছে কি m কিউব প্লাস 1/m কিউব, তাই তো m কিউব প্লাস 1/m কিউব। আমরা প্রমাণ করো যে এই যে প্রমাণ করার অঙ্কগুলাতে আমরা কি করি, প্রমাণ করো যে এই অঙ্কগুলাতে আমরা কি করি, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখি। তাহলে আমরা কি লেফট হ্যান্ড সাইড লিখবো LHS, লেফট হ্যান্ড সাইড অর্থাৎ কি বাম পক্ষ। তাহলে বাম পক্ষে তোমার কি দেওয়া আছে m কিউব প্লাস 1/m কিউব। সো তোমার দেওয়া আছে কি m কিউব প্লাস 1/m কিউব। তাহলে এটা সূত্রটা তুমি লেখো m প্লাস কি 1/m হোল কিউব মাইনাস 3m ইন্টু কি 1/m ইন্টু কি m প্লাস 1/m। বুঝছো? জাস্ট আমি কি সূত্রটা লিখলাম। এখন m প্লাস 1/m কি আমাদের m প্লাস 1/m এর মান কত √3। সো √3টা তুমি বসাই দাও এই জায়গায়, √3টা বসাই দাও এবং √3 এর উপরে আবার কি আছে কিউব আছে, সো কিউবটা লেখো। বুঝছো? কিউবটা দেখো। তারপর মাইনাস কালি বড়, তারপর মাইনাস মাইনাস কি আমাদের দেখো এই যে m আর এই যে m কি কাটা, m আর m কি কাটা, থাকলো কি আমাদের 3 থাকলো না, সো এই যে 3 থাকলো ইনটু কি ইনটু হচ্ছে m প্লাস 1/m। তো m প্লাস 1/m এর মান কত √3। সো আবার √3 বসাও, ঠিক আছে √3 জাস্ট বসাও, হ্যাঁ √3 জাস্ট বসাও ভাইয়া। তাহলে দেখো এটা যদি হচ্ছে তুমি এখন ক্যালকুলেশন করো ভাইয়া, এটা যদি হচ্ছে ক্যালকুলেশন করো তাহলে কি আসতেছে তোমার, মনে রাখবা এক্ষেত্রে দেখো একটা জিনিস ভাইয়া, এই যে √3 উপরে কিউব মানে কি জানো, এটা তোমাদের ক্লিয়ার করে দিতেছি। এটা তোমরা অনেকেই না বুঝে খালি হচ্ছে ক্যালকুলেটর চাপো অথবা মুখস্থ করো। এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি যে √3 উপরে কিউব মানে কি। দেখো দেখো এই জায়গায় তো লাগবে না, এটা মুছে দিই। দেখো ভাইয়া √3 এর উপরে কিউব মানে কি বলতো, √3 এর উপরে কিউব মানে হচ্ছে দেখো √3 এর উপরে কিউব মানে হচ্ছে 3টে √3 গুণাকারে আছে, অর্থাৎ √3 গুণ √3 গুণ কি আমাদের √3। তাহলে √3 এর উপরে কিউব মানে কি 3টে √3 কি গুণাকারে আছে। আচ্ছা এখন এই দুইটা মিলে তুমি কি লিখতে পারো, এই দুইটা √3 মিলে তুমি কি লিখতে পারো, √3 এর উপরে কি স্কয়ার লিখতে পারো না ভাইয়া। এই দুইটা √3 মিলে তুমি √3 এর উপরে কি স্কয়ার লিখতে পারো, আরেকটা √3 কি থেকে গেল, তো গুণ আরেকটা √3 থেকে গেল। বুঝছো? এখন দেখো এখন দেখো এই যে স্কয়ার, এই যে স্কয়ার আর এই যে রুট কি কাটা, মানে স্কয়ার আর রুট কি কাটা, এটা থাকলো কি এই জায়গায় জাস্ট 3 থাকলো। সো 3 থাকলো ইনটু কি ইনটু ইনটু তো আর আলাদা করে দেওয়ার নাই দরকার নাই, জাস্ট হচ্ছে কি তাহলে 3 গুণ কি থাকলো √3 থাকলো। সো 3 গুণ √3। তো এটা চাইলে কি তুমি এভাবে লিখতে পারো যে 3 √3। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? তাহলে কি 3 √3 পাইলা না? আচ্ছা এর মানে একটা জিনিস দেখো, একটা জিনিস খেয়াল করছো যে দুইটা √3 যখন গুণ করছো তুমি কি পাইছো, এই যে দুইটা √3, এই যে দুইটা √3 যে গুণ করলা তুমি কি পাইলা, জাস্ট কি 3 পাইলা না, মানে দুইটা √3 গুণ করে কি 3 পাইলা না। তাহলে অলওয়েজ এটা মনে রাখবা, অলওয়েজ মনে রাখবা যে তুমি যে কোনো সংখ্যা ধরো হচ্ছে √7 গুণ হচ্ছে √7, মানে দুইটা √7 যদি গুণ করো তাহলে কি পাবা 7 পাবা। দুইটা √5 যদি গুণ করো তাহলে কি পাবা, দুইটা √5 গুণ করলে কি পাবা 5 পাবা। ধরো হচ্ছে দুইটা কি বলবো দুইটা রুট গরু গুণ করলা, রুট গরু গুণ রুট গরু, দুইটা রুট গরু গুণ করলা তাহলে কি পাবা বলো তো, জাস্ট একটা গরু পাবা। বুঝতে পারছো? মানে রুটটা উঠে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে সেম ভাবে কি সেম ভাবে হচ্ছে যখন হচ্ছে আমাদের তিনটা জিনিস থাকে, ধরো √7 গুণ √7 এরকম যখন তিনটা জিনিস থাকে তখন তাহলে কি এই দুইটা √7 এর জন্য কি 7 আর এই √7টা কি বসে যাবে। বুঝছো? বুঝছো কিনা বলো? তাহলে এই দুইটা √7 এর জন্য কি 7 আর এই √7টা বসে যাবে, তাহলে কি 7 √7। এই জিনিসটা ক্লিয়ার কিনা সবাই একটু বলো তো, এই জিনিসটা ক্লিয়ার কিনা? এই জিনিসটা যদি ক্লিয়ার হও, এই জিনিসটা যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো যদি হচ্ছে আমি এটা লিখি, ধরো হচ্ছে কত লিখবো 5, ধরো হচ্ছে তোমার √5 এর উপরে কিউব আছে,
√5 এর উপরে কিউব আছে, তাহলে কি হবে বলো? এটা কি তোমরা কমেন্ট করতে পারবা? আচ্ছা, এটা কমেন্ট করতে একটু ঝামেলা হইতে পারে। সো √5 এর উপরে যদি কিউব থাকে তাহলে কি হবে ভাইয়া? তাহলে মনে রাখবা, তাহলে কি হবে 5√5, মানে ওই সংখ্যাটা হবে আর কি ওর একটা রুট হবে, বুঝছো? এরকম আর কি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার হইলে সি লেখো তো, এই জিনিসটা ক্লিয়ার হইলে সি লেখো ভাইয়া। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা সাথে এই জিনিসটা যদি ক্লিয়ার হয় তাহলে সি লেখো। ওকে, লিখন বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ, ক্লিয়ার, গুড। মাইশা ইসলাম মিম ক্লিয়ার, অ্যাঙ্গেল সাদিয়া ক্লিয়ার, ফাইন, এই তো সুন্দর। হ্যাঁ, 5√5 মুশফিকা নাজনীন তাও হচ্ছে ও লিখছে আর কি, গুড, সাবাস। ওকে, সিনথিয়া ক্লিয়ার, মুশফিকা নাজনীন ক্লিয়ার। আচ্ছা, তোমরা একবার একটু শেয়ার দিয়ে দিও তো, তোমরা কি নিজেদের প্রোফাইলে শেয়ার দিছো ভাইয়ারা? আমরা এই যে এত কষ্ট করে ক্লাস নিতেছি, তোমাদের থেকে তো কোনো টাকা পয়সা চাইনি, তাই না? একটা জাস্ট শেয়ার চাইছি। সো যদি মনে হয় যে একটা শেয়ার দেওয়ার প্রয়োজন, একটা শেয়ার দিতে পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, হাম্বল রিকোয়েস্ট। তাহলে আশা করি কি সবাই বুঝতে পারছো? তাহলে এই দেখো কত কিছু করলাম ওই জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য। কারণ কারণ এটা কেন বুঝাইলাম জানো? অনেকে কি করে জানো? অনেকে যেটা করে, ধরো হচ্ছে √5 এর উপরে কিউব আছে, তো এটা কি করে, এটা হচ্ছে ক্যালকুলেটরে তুলে। তো যাদের হচ্ছে ওই যে আগের ক্যালকুলেটর গুলা, মানে আমার মতো, এই যে যাদের হচ্ছে এই ক্যালকুলেটর গুলা, সো এই ক্যালকুলেটর গুলোতে যদি হচ্ছে তুমি √5 এর উপরে কিউব করো, তখন কিন্তু হচ্ছে তোমার কি দশমিক একটা মান আসবে, একটা দশমিক মান আসবে। সো দশমিক মান কিন্তু এই ধরনের অঙ্কে কিন্তু বসানো যাবে না, বুঝছো? দশমিক মান কিন্তু এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে বসানো যাবে না। এই জন্য হচ্ছে কি আমি এই জিনিসটা ভাঙ্গাই তোমাদের হচ্ছে শিখাই দিলাম, ঠিক আছে? ঠিক আছে ভাইয়ারা, ওকে। তাহলে দেখো, তাহলে খেয়াল করো, √3 এর উপরে কি কিউব আছে, এর মানে কি হবে ভাইয়া? তুমি বুঝতে আসো, তাহলে হবে কি 3√3 হবে, বুঝছো? 3√3 হবে। আচ্ছা, তারপর মাইনাস এই 3 আর √3 কি পাশাপাশি আছে, এর মানে কি গুণ আকারে আছে, অর্থাৎ কি আমাদের 3√3, বুঝছো? তাহলে দেখো এই যে 3√3 কি কাটা, মানে এটা থেকে এটা বাদ গেল, এটা কি থাকে আমাদের 0 থাকে। এই হচ্ছে আমাদের কমপ্লিট। তাহলে আসলে আমি যদিও বলছিলাম 3টে স্টেপে কমপ্লিট করব, বাট আসলে কি 2টে স্টেপে কমপ্লিট হয়ে গেল। একটা স্টেপে কি আমরা জাস্ট ওই কি তোমার হচ্ছে m+1/m এর মানটা বের করছি, আর দ্বিতীয় স্টেপে কি আমরা, এটা হচ্ছে কি আমাদের স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ বা ধাপ কি আমাদের 2। ঠিক আছে, সবাই একটু বলো বুঝতে পারছো কিনা? এই পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা? এই পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা ভাইয়া? হ্যাঁ, সবাই একটু বলো এই পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা? ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে তাহলে দেখো, আমরা হচ্ছে তোমাদের কেটে তোলা হয়েছে, তোলা না হয়ে থাকলে স্ক্রিনশট নাও, আমরা হচ্ছে গ নাম্বারে চলে যাব এখন। তোলা হয়ে না থাকলে স্ক্রিনশট নাও, ঠিক আছে? তোলা না হয়ে থাকলে স্ক্রিনশট নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা কি হলো, তাহলে এটা কি প্রমাণ করা যে অঙ্কন, যেহেতু তাহলে হচ্ছে তুমি এই জায়গায় একটু লিখে দিবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আমার রাইট হ্যান্ড সাইড। দেখে কি লাগবে এই জায়গায় সুন্দর করে একটু লিখবা প্রুভ, প্রুভ মানে কি আমাদের প্রমাণিত, ঠিক আছে? এই হচ্ছে কথা। ও মুশফিকা নাজনীন সেই অ্যাটেন্টিভ স্টুডেন্ট আমার, ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। বুঝছো, এই হচ্ছে কথা। তাহলে গেল আমাদের খ নাম্বারটা গেল। ওকে, তাহলে দেখো আমাদের হচ্ছে এবার কি গ নাম্বারটা হচ্ছে এখন করবো ইনশাল্লাহ, ঠিক আছে? গ নাম্বারটা হচ্ছে এখন করবো। সো গ নাম্বারটা আরো সুন্দর। গ নাম্বারের ক্ষেত্রে দেখো, গ নাম্বারের ক্ষেত্রে ভাইয়া খেয়াল করো। আচ্ছা আচ্ছা, দেখো এই জায়গায় একটা জিনিস খেয়াল করো ভাইয়া, গ নাম্বারের ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে, x5 মাইনাস 1/x5 এরকম দেওয়া আছে, তাই না? তো যখনই তোমারে মনে রাখবা x5 মাইনাস 1/x5 দেওয়া থাকবে, তখনই তুমি যেটা করবা, একটা জিনিস একটু মুখস্থ রাখবা যে x³ প্লাস 1/x³ তারপর কি x² মাইনাস 1/x², এইটা হচ্ছে তোমার গুণ করতে হবে। বুঝছো কি বললাম? যখনই তোমার x5 মাইনাস 1/x5 দেওয়া থাকবে, তখন মনে রাখবা যে রিয়াদ ভাই বলছিল যে কি x³ প্লাস 1/x³ আর হচ্ছে কি x² মাইনাস 1/x² গুণ করতে হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখতেই হবে, ঠিক আছে? এটা একটু মনে রাখতেই হবে। ওকে, তাহলে এই জিনিসটা জাস্ট একটু মনে রাখবা যে x5 এর ক্ষেত্রে কি এই দুইটা জিনিস গুণ করতে হয়, এটা জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা শুরু করি। তাহলে দেখো গ নাম্বার আমাদের যেটা বলছে ভাইয়া, গ নাম্বার আমাদের যেটা বলছে, কি বলছে,
এক্স দিয়ে বলছে। সো এক্স দিয়ে উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে এক্স ইকুয়াল টু √2 + 1 দেওয়া আছে, তাই না? এক্স ইকুয়াল টু কি √2 + 1 দেওয়া আছে। সো এক্স ইকুয়াল টু দেখো কি দেওয়া আছে তাহলে, গ নাম্বার দেওয়া আছে এক্স ইকুয়াল টু কি আমাদের √2 + 1 দেওয়া আছে, বুঝছো? √2 + 1 দেওয়া আছে। এখন আমাকে একটু বলো তো যে আমি যদি মানে এটা হচ্ছে আমরা পরে মানে পরবর্তীতে এটা হচ্ছে আমরা গুণঠন করবো আর কি, এগুলা করবো, জাস্ট তোমাদের আগে ধারণা দিলাম যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এটা আসলে পরে করতে হবে। তো আমাকে একটু বলো যে যদি হচ্ছে আমাদের কি x³ + 1/x³ তো আমাদের অবশ্যই বের করতে হবে, তাহলে x² - 1/x² এটাও তো বের করতে হবে। তো এই জিনিসগুলা বের করতে গেলে আমাকে বলো তো x এর মান আর কি 1/x এর মান লাগবে কিনা, x এর মান আর 1/x এর মান লাগবে কিনা? অবশ্যই লাগবে। এই জিনিসগুলো বের করতে গেলে কি আমার x এর মান আর 1/x এর মান কি অবশ্যই লাগবে। তো আমরা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে কি আমাদের এই জায়গায় 1/x এর মানটা বের করা, বুঝছো? 1/x এর মানটা বের করা। তো কিভাবে বের করবো দেখো, x ইকুয়াল টু কি √2 + 1 দেওয়া আছে, বুঝছো? x ইকুয়াল টু কি √2 + 1 দেওয়া আছে। তাহলে x ইকুয়াল টু যেহেতু √2 + 1 দেওয়া আছে, আমি কি করব, আমার তো লাগবে কি 1/x লাগবে। সো আমি কি করব দেখো, এখানে 1 ভাগ কি লিখবো, x লিখবো। 1 ভাগ কি লিখছি, x লিখছি। সো এই পাশে যেহেতু 1/x লিখছি, সুতরাং এই পাশেও কি তোমার এই যে 1 তারপর কি ভাগ কি x। সো x এর মান কোনটা, এটা √2 + 1। সো √2 + 1 লিখতে হবে, বুঝছো? √2 + 1টা তোমার কি জায়গায় লিখতে হবে। ক্লিয়ার কিনা বলো? ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন যেটা করতে হবে 1/x টা আগের মতোই থাক। এখন এই লাইনে যেটা করতে হবে ভাইয়া, প্রথমে তুমি একটা দাগ দাও, প্রথমে একটা দাগ দাও, তারপর যে জিনিসটা আছে এটাও লেখো তুমি √2 + 1। সো √2 + 1 যদি থাকে, √2 + 1 যদি থাকে তাহলে কি এর বিপরীতটা হচ্ছে গুণ করতে হবে, অর্থাৎ কি আমাদের √2 - 1 হচ্ছে এই জায়গায় কি গুণ করতে হবে। যেহেতু তুমি √2 - 1 নিচে গুণ করছো, তাহলে কি অবশ্যই তোমার উপরে গুণ করতে হবে। তাহলে উপরে কি এই 1 এর সাথে √2 কি -1টা গুণ করো, √2 - 1টা গুণ করো, বুঝছো? এখন এই 1 এর সাথে এটা গুণ করলে কি হয়, এই জিনিসটাই তো থাকে, তাই না? এই জন্য 1টা লেখার প্রয়োজন নেই, 1টা মুছে দিলাম, ঠিক আছে? 1টা লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের কি থাকলো, উপরে হচ্ছে কি √2 - 1 আর এটা হচ্ছে কি √2 + 1 √2 - 1, বুঝছো? এটা থাকলো। এখন তাহলে 1/x ইকুয়াল টু দেখো তোমার হচ্ছে উপরে কি √2 - 1 থাকুক, √2 - 1। আচ্ছা এবার দেখো নিচে কি হবে বলো তো, দেখো এখানেও √2 আছে, এখানেও √2 আছে, এখানেও 1 আছে, এখানেও কি 1 আছে, অর্থাৎ এটাকে হচ্ছে তুমি কি ধরো, এ ধরো, এই যে √2টাকে এ ধরো, হ্যাঁ √2টাকে কি ধরো, এই যে √2 গুলাকে কি ধরো, এ ধরো, আর 1 গুলাকে কি ধরো, বি ধরো, হ্যাঁ বি ধরো। তাহলে কি দাঁড়াইলো এটা, a + b ইন্টু কি আমাদের a - b, অর্থাৎ সূত্র কি আমাদের a + b ইন্টু a - b, সূত্র কি a + b ইন্টু a - b, এটা সূত্র কি আমাদের কি a স্কয়ার মাইনাস কি b স্কয়ার না, a + b ইন্টু a - b সূত্র কি আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমি কি এই যে a + b ইন্টু a - b তো আছে, তাহলে a স্কয়ার লিখতে হবে, a স্কয়ার। তাহলে এই হচ্ছে √2টা কি a, এর উপরে কি স্কয়ার, এর মানে কি এই হচ্ছে আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b কত আমাদের 1, সো এই যে 1, তাহলে এর উপরে কি স্কয়ার, সো এই হচ্ছে আমাদের স্কয়ার। বুঝছো কিনা বলো? আশা করি সবাই বুঝতে পারছো, এটা একদম সিম্পল জিনিস, জাস্ট স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফেলেছি। এখন এই স্কয়ার এই যে স্কয়ার আর কি রুট কাটা, হ্যাঁ আর 1 এর উপরে স্কয়ার করলে তো কি 1ই হয়। তাহলে দেখো আমাদের কি থাকতেছে, এই পাশে তো 1/x, আর এই পাশে উপরে কি, আচ্ছা উপরেটা পুরো লিখি, ধরো নিচে কি থাকতেছে আমাদের স্কয়ার আর রুট কি কাটা, তাহলে কি থাকলো 2, তারপর কি মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কি হয় 1ই হয়, সো 1, আর উপরে কি থাকলো √2 - 1, √2 - 1, বুঝছো? তাহলে দেখো আলটিমেটলি কি আসলো আমাদের, আলটিমেটলি দেখো কি আসলো 1/x ইকুয়াল টু তোমার হচ্ছে √2 - 1, আর 2 এর থেকে একবার দিলে কত আমাদের 1, সো 1 তো লেখার আর প্রয়োজন নাই, নিচে 1 লেখার কোনো ভ্যালু নাই, সো 1 তুমি চাইলে নাও লিখতে পারো। তাহলে আমাদের কি থাকলো 1/x ইকুয়াল টু √2 - 1, ঠিক আছে? সুন্দর করে লিখে একটু √2 - 1, এই জিনিসটা হচ্ছে কি আমাদের থাকলো, বুঝছো? 1/x এর মান বের করা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সি লেখো তো ভাইয়ারা, 1/x এর মান বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে সি লেখো।
হ্যাঁ এই যে একজন অ্যান্সার দিয়ে দিছ, মাইশা ইসলাম মিম, গুড। মিম নামের মেয়েগুলো মেবি একটু মেধাবী হয় বুঝছো, আমার অনেকগুলো ফ্রেন্ড, মেয়ে ফ্রেন্ড, ফ্রেন্ড তো না বান্ধবী আর কি, যে যাদেরই মিম নাম বুঝছো এরা হচ্ছে ট্যালেন্টেড, ওরা অন্যরাও ট্যালেন্টেড, বাট আমার মানে অনেক বান্ধবীর নাম হচ্ছে মিম, তো তাই বললাম আর কি। ঠিক আছে, এই হচ্ছে কথা। এস এম আবিদ মাহমুদ, থ্যাংকস বাট আই এম গুড ইন চ্যাপ্টার, গুড, সাবাস, তুমি তো ইংলিশেও খুব ভালো। আবিদ মাহমুদ, মাহমুদ না, আচ্ছা ঠিক আছে, গুড, সাবাস। সবাই একটু সি লাগবে, হ্যাঁ বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে সি লাগবা। আচ্ছা তাহলে দেখো আমাদের হচ্ছে ফার্স্ট টার্গেট কি ছিল, আমাদের ফার্স্ট টার্গেটটা ছিল কি 1/x এর মান বের করা। সো 1/x এর মান বের হয়ে গেছে, 1/x এর মান বের হয়েছে কিনা বলো, বের হয়ে গেছে। আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো, এখন আমি কি করব, এখন আমি যেটা করব, আমি মুছে দিলাম এই জায়গায়, হ্যাঁ মুছে দিলাম। এখন আমি দেখো কি করব ভাইয়া, এখন আমি যেটা করব দেখো কি করব, আমাকে কি লাগবে, আমার হচ্ছে কি x প্লাস 1/x এর মান লাগবে না, x প্লাস 1/x এর মান, ঠিক আছে ব্র্যাকেট না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে x প্লাস 1/x এর মান লাগবে, অর্থাৎ x আর 1/x কি যোগ করতে হবে, এই যে x আর 1/x কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখো x এর মান তোমার তো জায়গা থেকে দেওয়া আছে, x এর মান কি এটাই না, x এটাই তো x এর মান, √2 প্লাস 1, এটা হচ্ছে কি আমাদের x এর মান। তারপর হচ্ছে কি প্লাস, এই যে সূত্রের প্লাস, এই যে প্লাস দিলাম, প্লাস তারপর কি 1/x এর মান। সো 1/x এর মান আমরা কত বের করলাম, এটা বের করলাম না, √2 - 1, সো √2 - 1, বুঝছো, √2 - 1। তাহলে দেখো, তাহলে দেখো তোমার হচ্ছে কি এই 1 আর 1 কি কাটা, 1 1 কি কাটা, তাহলে থাকলো কি √2 √2, এই একটা √2 এই একটা √2, কয়টা √2 হবে বলো, এই একটা √2 এই একটা √2, তাহলে আমাদের কি 2 √2। এইটা আবার কেউ লেখো না যে ভাই তো একটু আগে বললো যে √2 গুণ √2 ইকুয়াল টু কি লেখা যায়, 2 লেখা যায়। দেখো এটা কিন্তু গুণ আকারের ক্ষেত্রে, যখন দুইটা জিনিস, দুইটা রুট যখন গুণ আকারে থাকবে, মাঝখানে কি চিহ্ন, গুণ চিহ্ন, যদি দুইটা রুটের জিনিসপত্র যদি গুণ আকারে থাকে তাহলে কি ওই সংখ্যাটা লেখা যায়, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের যোগ আকারে আছে, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন না। যদি আমি আরেকটা লাইন এক্সট্রা করি, তাহলে দেখো √2 প্লাস √2, মাঝখানে কি চিহ্ন, যোগ চিহ্ন। সো যোগ চিহ্ন ক্ষেত্রে তো এই জিনিস মানবে না, তাই না, তাহলে যোগ চিহ্নের ক্ষেত্রে কি হবে, এই একটা √2, দেখো একটা √2 এই আরেকটা √2, তাহলে কয়টা √2, দুইটা √2, সো এই যে 2 √2, বুঝছো, এইভাবে করতে হবে। ক্লিয়ার, ক্লিয়ার কিনা বলো, তাহলে x প্লাস 1/x এর মান কি আমাদের ক্লিয়ার না। নাহিদ ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, ভাইয়া তো পরে কেন। আচ্ছা আহাদ বলছো এগুলা এমসিকিউতে আসলে কিভাবে করব, ভাইয়া তুমি হচ্ছে অবাক হয়ে যাবা, আমাদের এই যে আমি ইউটিউবে কিছুদিন আগে একটা ভিডিও পাবলিশ করছি, তুমি যে প্রশ্নটা করছো ঠিক সেম প্রশ্নের উত্তরটাই, সেম প্রশ্নের উত্তরের জন্যই হচ্ছে কি আমি ক্যালকুলেটর এক্সের একটা ভিডিও বানাইছি, ওইটা হচ্ছে আমার 8 মিনিটের একটা ভিডিও, বুঝছো। ইউটিউবে যাবা, আমাদের এই যে ইউটিউব চ্যানেল লিংক তো হচ্ছে দেওয়া আছে কমেন্ট বক্সে, তো ইউটিউবে যাবা, যায় দেখবা ক্যালকুলেটর এক্সের উপরে 8 মিনিটের, হ্যাঁ 8 মিনিটের উপরে, 8 মিনিট, বুঝছো, 8 মিনিটের একটা ভিডিও আছে। এই 8 মিনিটের ভিডিওতে এটা যদি তুমি দেখো, এই 8 মিনিটের এই ভিডিওটা যদি তুমি দেখো, তাহলে তুমি বীজগাণিতিক রাশির সমস্ত এমসিকিউ সলভ করতে পারবা, বুঝছো, ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা পসিবল। তুমি যে প্রশ্নটা করছো এই প্রশ্নের উত্তরও ওই ক্যালকুলেটর এক্সের ওই ভিডিওতে আছে, বুঝছো, এই জন্য দেখে নিবা একটু। ক্লিয়ার, এমসিকিউ এর ক্ষেত্রে করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে কি x প্লাস 1/x এর মান বের করা শেষ। এখন তোমরা বুঝতেই পারছো আমাদের কি আসলে আরেকটা মান লাগবে, আরেকটা মান কোনটা লাগবে আমাদের, x মাইনাস কি 1/x এর মান লাগবে না, আমাদের কি লাগবে x মাইনাস 1/x এর মানও লাগবে। তাহলে x এর মানটা কত, এটাই √2 প্লাস 1, তারপর কি মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস দিবা মাইনাস, তাহলে 1/x এর মান কত। আচ্ছা এইবার দেখো এখানে কি মাইনাস আছে না, সো মাইনাস সবসময় মনে রাখবা, মাইনাস হচ্ছে আমাদের দেশের শত্রু, জাতির শত্রু, আমাদের সব ধরনের শত্রু হচ্ছে মাইনাস, কারণ এই মাইনাস খালি আমাদের গিরিঙ্গি লাগাই, বুঝছো, মানে যেখানেই দেখবা মাইনাস ওখানেই কিন্তু সমস্যা আছে, মানে ওখানেই তোমার একটু ব্রেনটা খাটাইতে হবে, বুঝছো। সো মাইনাস যখন থাকবে তখন কি সাবধান থাকবা, মাইনাস মানে কি শত্রু, মনে রাখবা তোমার এই মাইনাসের জন্য তো হচ্ছে পরীক্ষায় ধরো A+ চলে যাইতে পারে বা পাস ফেল হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, ঠিক আছে, এই জন্য মাইনাসের ক্ষেত্রে সতর্ক থাকবা। তাহলে যেহেতু আগেরবার আমরা কি করছি, এক্স এর মানটা জাস্ট বসাইছি, এই যে এক্স এর মান বসাইছি, তার এই যে প্লাস, এই যে প্লাস দিছি, তার 1/x এর মান, এই যে 1/x এর মান বসাইছি, তাই না। কিন্তু এবার এক্স এর মান, এই যে এক্স এর মান বসাইলাম, তার মাইনাসটা বসাইলাম,
এইবার 1/x এর মান আমি যখন বসাবো অবশ্যই 100% অবশ্যই তোমার ব্র্যাকেটটা দিয়ে নিবা, কারণ ব্র্যাকেটটা যদি তুমি না দাও তাহলে হচ্ছে ভুল করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে অবশ্যই ব্র্যাকেটটা দিয়ে নিবা। ব্র্যাকেট দিয়ে 1/x এর মান আমরা কত পাইছিলাম জানি, √2 - 1। যারা হচ্ছে বেশি অ্যাডভান্স তারা ব্র্যাকেট না দিয়েও করতে পারো, যদি তোমার ওইরকম ফাস্ট ক্যালকুলেশন করতে পারো আর কি, তোমার ব্রেনে যদি ধরে, বাট ব্র্যাকেটটা দেওয়া সেভ, ঠিক আছে? আরেকটা লাইন তুমি করলা, সমস্যা কি? তাহলে দেখো √2 + 1, তাহলে দেখো এই যে মাইনাস এখানে কি আছে, এই √2 আগে কি আছে, প্লাস আছে, সো মাইনাস প্লাসে কি মাইনাস, তাহলে মাইনাসে √2, তারপর কি এই যে মাইনাস, এই যে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, সো প্লাসের কি 1, বুঝছো? তাহলে দেখো, তাহলে যেটা হয়েছে √2 কাটে, বাকিদের হচ্ছে কি ফাটে, বুঝছো? এই যে √2 হচ্ছে কি কাটলো, আর বাকিদের কি ফাটলো, ফাইটে হচ্ছে কি উৎপন্ন হইলো, 1 1 2 উৎপন্ন হইলো, বুঝছো কিনা বলো? বুঝছো? x + 1 x - 1/x এর মান তাহলে কত বলো তো, 2, বলো বুঝছো কিনা? ফাটাফাটি বুঝছো কিনা বলো, ফাটাফাটি বুঝছো কিনা? আচ্ছা, এই যে মাইশা ইসলাম মিম অ্যান্সার দিয়ে দিছে 2, গুড, শাবাশ। আচ্ছা, আমরা কিন্তু হচ্ছে পরীক্ষা নিব, বুঝছো? সরি, এর আগে হচ্ছে ত্রিকোণমিতির পরীক্ষা নেওয়ার কথা বলছিলাম, বাট ওই চ্যাপ্টারটা একদম সম্পূর্ণ শেষ হয় নাই, মানে এমসিকিউ তো করানো হয় না, এই জন্য হচ্ছে আমরা পরীক্ষার লিঙ্কটা দিয়ে নিই, ঠিক আছে? একটা চ্যাপ্টার সম্পূর্ণ শেষ হলে আমরা কি পরীক্ষার লিঙ্ক দিব তোমাদের, আমাদের এক্সাম রেডি করা আছে। যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, হ্যাঁ, যারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও নাই, পেজ, এই যে আমাদের যে পেজে লাইভ করতেছো, পেজে হচ্ছে অবশ্যই ফলো তো দিবাই, ফলো দিয়ে হচ্ছে পেজে ইনবক্স করবা যে ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করেন, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হইলে তুমি কি এক্সাম দিতে পারবা, তাহলে সাজেশন নিতে পারবা, এগুলো কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আমরা দিতেছি, ঠিক আছে? এমন না যে হচ্ছে এই যে একটা ক্লাস নিতেছি তারপর তোমার হচ্ছে পেইড কোর্সের কথা বলবো, এরকম না, ঠিক আছে? এই সিজনটা আমরা একদম পুরোটাই ফ্রিতে দিতেছি সবার জন্য, জাস্ট আমাদের জন্য দোয়া করো ইনশাল্লাহ। ওকে, হাত ক্লিয়ার, তারপর আরো অনেকে ক্লিয়ার বলছো, মাইশা ইসলাম মিম, সিনথিয়া, লুনা সিদ্দিক। লুনা সিদ্দিক কি আজকে এখন আসলো নাকি, এতক্ষণ কমেন্ট করলা নাকি? এর আগের ক্লাসে, আগের ক্লাসগুলোতে লুনা সিদ্দিক ছিল, আজকে ওরা ফার্স্ট কমেন্ট এখন বললাম আমি। আচ্ছা, ঠিক আছে, তাহলে x - 1/x এর মান কত আমাদের 2, বুঝছো? x - 1/x এর মান কত আমাদের 2, তাহলে এই দুটো জিনিস কি আমাদের বের হয়ে থাকলো, হ্যাঁ? আমি একটু এই পাশে লিখে নেই, আমাদের কি কি বের হয়ে থাকলো, x + 1/x এর মান কি বের হইলো আমাদের 2√2, আর x - 1/x এর মান আমাদের বের হইলো কত আমাদের 2, এই দুটো জিনিস এই জায়গায় লিখে নিলাম, বাকি সব এখন মুছে দিব, মুছে দিলাম বাচ্চারা, কচি বাচ্চারা মুছে দিলাম, বুঝছো? আজকে তোমাদের জন্য আমি একটা জিনিস স্যাক্রিফাইস করছি, বুঝছো? আজকে আমাদের, তোমরা তো জানো আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো আমাদের ক্যাম্পাসে কিন্তু হচ্ছে আজকে রাকসু নির্বাচন হচ্ছে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ওই যে ডাকসু হয় না, কিছুদিন আগে ডাকসু হইলো, ওইরকম কি রাকসু, তো রাকসু হচ্ছে, তো আমাদের যে আমি যেখানে থাকি, আমার মেসেজে থাকি, তো আমার মেসেজ সবাই ক্যাম্পাসে চলে গেছে, যাই হচ্ছে আনন্দ ফুর্তি করতেছে আর কি, নাচানাচি করতেছে, গান করতেছে, মানে আমেজে আছে একটা, কিন্তু হচ্ছে আমি এই আমার রুমের ভিতরে তোমাদের হচ্ছে আমি ক্লাস নিতেছি, বুঝছো? আমি আর ক্যামেরার পিছনে তোমাদের ইসমাইল ভাই আছে, দুজন মিলে হচ্ছে তোমাদের ক্লাস নিতেছি, সো একটা কিন্তু স্যাক্রিফাইস করছি তাই না? সো এই জন্য হলেও একটা শেয়ার দিয়ে দাও তো, বুঝছো? আমরা হচ্ছে কি শেয়ারের এক আঙ্গালি, ঠিক আছে? একটা শেয়ার দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, এই শেয়ার দিবা কিন্তু, ফাইললামি করে বলতেছি আর মানে এই না যে দিতে বলতেছি না, অবশ্যই দিবা, একটা শেয়ার দাও। দেখো তাহলে এক্স এর মান, আচ্ছা তাহলে আমাদের কি x + 1/x আর কি x - 1/x এর মান বের করা শেষ। এখন আমরা কি করব, এখন আমাদের এই যে মেইনলি কি লাগবে, x³ + 1/x³ লাগবে, তাই না? সো x³ + 1/x³ টা বের করো, তাহলে x³ + 1/x³ টা বের করো, তাহলে x³ + 1/x³ এর মান কত, আমরা যদি সূত্রটা বসাই x + 1/x, আচ্ছা এই জায়গায় এভাবে না করে তুমি ডিরেক্ট করে দাও, আমি তোমাদের কি বলছিলাম যে দেখো এই জায়গায় স্টেপ হচ্ছে কি, প্রথমে ধরো হচ্ছে তুমি বলতে পারো যে 1/x এর মান নির্ণয় করলা, এটা ধরো হচ্ছে স্টেপ 1, হ্যাঁ স্টেপ 1 1/x এর মান নির্ণয় করলা, তারপর স্টেপ 2 তে কি করলা, x + 1/x এর মান আর x - 1/x এর মান নির্ণয় করলা, বুঝছো? এখন স্টেপ 3 তে আমরা কি করব জানো, ওই যে তোমাদের প্রথমে আমি যেটা বলছিলাম যে এই দুটো জিনিস কি করতে হবে, গুণ করতে হবে, সো গুণ করে দেবো এখন, তাহলে x³ প্লাস, আচ্ছা আচ্ছা স্টেপ 3 করার আগে আমাদের কি x³ + 1/x³ এর মানটা বের করে নিতে হবে, আর x² - 1/x² এর মানটাও বের করে নিতে হবে, বুঝছো? মানে আচ্ছা স্টেপ 1 হচ্ছে তোমার এই যে এই মানগুলো বের করলা, যে x + 1/x এর মান আর x - 1/x এর মান, এই মানগুলো যে বের করলা, এটা হচ্ছে ধরো স্টেপ 1, এই পর্যন্ত স্টেপ 1।
আর স্টেপ 2টা হচ্ছে এখন আমি করতেছি, তোমার হচ্ছে x কিউব প্লাস 1/x কিউবের মান বের করতে হবে, আর কি x স্কয়ার মাইনাস 1/x স্কয়ারের মান বের করতে হবে। এটা কি স্টেপ 2, এবং তারপর আমরা কি ফাইনালি স্টেপ 3 তে করব। বুঝছো? আমি তোমাদেরকে কেন স্টেপ বাই স্টেপ করাইতেছি জানো? কারণ হচ্ছে তুমি এই যে আমি তোমাকে অঙ্কটা একদম ভাগ করে দিতেছি, বুঝছো? প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমার এই 3টে স্টেপে এই অঙ্কগুলো করতে হবে। তো তুমি যদি জাস্ট একদম দেখা গেছে একদম কি বলবো এলোমেলো ভাবে করলে মনে থাকে না, বুঝছো? কিন্তু যে আমি যে তোমার 3টে স্টেপের মাধ্যমে করাইতেছি, তোমার পরীক্ষার হলে মনে থাকবে যে হ্যাঁ রিয়াদ ভাই বলছিল প্রথমে x5 এর অঙ্কগুলো করার ক্ষেত্রে তাহলে প্রথমে আমাকে x প্লাস আর x প্লাস 1/x আর x মাইনাস 1/x এর মান বের করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1। তাহলে প্রথমে আমি এতটুকু আগে করি, তারপর বাদ বাকি যা আছে দেখা যাবে। তো এটা করলা তুমি পরীক্ষার হলে 1 নাম্বার করলা, স্টেপ 1 করলা। তারপর স্টেপ 2 তে ভাববা হ্যাঁ রিয়াদ ভাই বলছিল তারপরে কি, তারপর বলছিল কি আমাদের x কিউব প্লাস 1/x কিউব আর x স্কয়ার 1/x স্কয়ার মান লাগবে। তো এই এটা বের করে নিতে হবে, এই স্টেপ 2। তারপর কি রিয়াদ ভাই বলছিল স্টেপ 3 করতে হবে, কি সেটা এখনো বলি নেই, এখন বলবো, দাঁড়াও একটু পরে। তো দেখো তাহলে x কিউব প্লাস 1/x কিউবের মানটা বের করো। তাহলে আমরা যদি বের করি তাহলে কত আসে দেখো, আর সূত্র হচ্ছে কি x প্লাস 1/x হোল কিউব মাইনাস a প্লাস b হোল কিউব মাইনাস কি x ইন্টু 1/x x প্লাস 1/x। সূত্র কি ঠিক লাগছে না? a প্লাস b হোল কিউব মাইনাস ab, আচ্ছা 3ab, হ্যাঁ ঠিক আছে কিনা বলো তো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখো এটা হচ্ছে কি সূত্র। তো x প্লাস 1/x এর মান কিন্তু অলরেডি তুমি বের করছো। কত বের করছি আমরা? 2√2 বের করছি না? সো 2√2 বসাই দাও, 2√2 বসাই দাও। আর উপরে কি আছে? কিউব আছে, সো কিউবটা লেখো। তারপর কি মাইনাস, এই যে মাইনাস, তারপর এই যে 3 আছে, সো 3টা দাও। তারপর x আর x কি কাটা, x আর x কি কাটা, বাকিদের বললাম না। আচ্ছা x আর x কি কাটা, তাহলে থাকলো কি 3, আর গুণ আকারে কি থাকলো x প্লাস 1/x। সো x প্লাস 1/x এর মান কি আমাদের 2√2, 2√2। বুঝছো? এভাবে লেখো। এখন দেখো একটু আগে যে তোমাদের আমি বেসিকটা শিখাইলাম, একটু আগে যে বেসিকটা শিখাইলাম, এই 2√2 রূপে কি আছে? 3 আছে। এখন যদি তোমাদের আমার মতো এই ক্যালকুলেটরটা যদি থাকে, এই ক্যালকুলেটরে যদি এটা বসাও মানে অ্যান্সার বের করো, তাহলে কিন্তু দশমিকে আসবে, আর দশমিকে কিন্তু নেওয়া যাবে না। এই জন্য আমি তোমাদের কি হচ্ছে কি হাতের নিয়মটা শিখাই দিলাম। সো এই জায়গায় 2√2 রূপে কি কিউব আছে, এর মানে কি? এর মানে আসলে তোমার দেখো 2√2 রূপে কিউব আছে মানে কি 2 এর উপরে হচ্ছে কিউব আছে। সো 2 এর উপরে কিউব মানে কি 3টা 2 হচ্ছে গুণ আকারে লেখা। সো 3টা 2 গুণ আকারে লিখলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে কত? 8। সো দেখো এই 2 এর উপরে যদি কিউব হয় তাহলে কত পাইলা তুমি? 8 পাইলা। বুঝছো? দেখো খেয়াল করো, এই 2 এর উপরে যদি কিউবটা হয় তাহলে তুমি কত পাইলা? 8 পাইলা। গুণ, গুণ চিহ্ন পাশাপাশি থাকলে তো গুণ থাকে, তাই না? পাশাপাশি থাকে মানে গুণ আছে। সো গুণ। এবার দেখো √2 এর উপরে কিউব, সো √2 এর উপরে কিউব হলে কত হবে বলো? একটু আগেই তোমাদের আমি শিখাইছি যে √2 এর উপরে যদি হচ্ছে কিউব হয় এর মানে হবে আসলে কত? 2√2, তাই না? √2 এর উপরে কিউব হলে কত হবে? 2√2 হবে, একটু আগে শিখাইছি। সো এই 2√2, বুঝছো? তারপর মাইনাস, সো এই যে মাইনাস 3 দুগুণে কত? 3 দুগুণে কত? 6, সো 6, আর এই জায়গায় √2, 6√2। বুঝছো? তাহলে এই জায়গায় যদি আমি ক্যালকুলেশন করি 8 দুগুণে কত? 16, সো 16, এই যে √2 আছে, তাহলে 16√2 মাইনাস কত? 6√2। বুঝছো? তাহলে দেখো 16টা থেকে 6টা √2 বাদ দাও। এটা অনেকে এই বিয়োগটা করতে পারে না, বুঝছো? এই বিয়োগটা অনেকেই করতে পারে না। এটা কি করে জানো? এই বিয়োগটা করতে পারে না, পরে কি করে? ক্যালকুলেটরে এই বিয়োগটা করে। তো ক্যালকুলেটরে এই বিয়োগটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার কি আসবে? দশমিক আসবে, আর দশমিকে তো নেওয়া যাবে না। সো এইভাবে চিন্তা করবা। ধরো হচ্ছে 16টা √2 কে ধরো হচ্ছে ছাগল হিসেবে চিন্তা করো, √2 কে ধরো হচ্ছে ছাগল হিসেবে চিন্তা করো, ছাগল। তাহলে 16টা ছাগল থেকে 6টা ছাগল বাদ দাও, কয়টা থাকবে? 10টা ছাগল থাকবে, ঠিক আছে? এর মানে 10 ছাগল, ছাগল মানে কি? √2। বুঝছো? তাহলে 16টা √2 থেকে 6টা √2 বাদ দিলে কত থাকবে? 10টা √2 থাকবে। বলো তো বুঝছো কিনা? বলো x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা বুঝছো কিনা? বলো x কিউব প্লাস 1/x কিউবের মান বের করা বুঝছো কিনা? তাহলে এটা কত বের হইলো আমাদের? x কিউব প্লাস 1/x কিউবের মান বের হইলো আমাদের কত? 10√2। কত বের হইলো ভাইয়া? 10√2 বের হইলো, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলা? সি লেখো তো ভাইয়া একটু, বুঝতে পারলা ভাইয়া একটু সি লেখো, হ্যাঁ বুঝতে পারলে একটু সি লেখো। এটা বুঝতে পারলে একটু সি লেখো। একটা সি টাইপ করতে তো বেশিক্ষণ লাগে না, তাই না? হ্যাঁ এই যে মাইশা ইসলাম মিম 10√2 দিছ, তাই না? আচ্ছা আচ্ছা, ও হচ্ছে অ্যান্সারও বের করে ফেলছে, দেখা যাক কি হয় অ্যান্সার। ঠিক আছে বাকিরা হচ্ছে কমেন্ট করবা, ঠিক আছে?
কমেন্ট করবা, কমেন্ট করলে হচ্ছে মজা লাগে, তোমাদেরও মজা লাগার কথা, আমারও মজা লাগার কথা। আমরা যখন হচ্ছে অনলাইন ক্লাস করতাম তখন ধরো হচ্ছে আমি যখন কমেন্ট করতাম তখন যখন ভাইয়ারা যখন হচ্ছে আমার কমেন্ট হচ্ছে পড়তো তখন যে আমার কি মজা লাগতো বুঝছো, সেই মজা লাগতো। কারণ আমি বুঝতেছি না তোমাদের সেই মজাটা লাগে কিনা তোমাদের, কারণ আমি কিন্তু ভাইয়ারা যত না হচ্ছে আমার নাম বলতো আমি কিন্তু তাদের থেকে মানে তার চেয়ে বেশি নাম তোমাদের বলি আর কি। সুতরাং তোমাদের মজা পাওয়ার কথা, আর যদি মজা না পাও তাহলে বুঝবো যে তোমাদের মধ্যে কি বলবো রসকস নাই আর কি, বুঝছো এরকম। আচ্ছা তারপর দেখো, তারপর হচ্ছে কি আমাদের তাহলে এক্স কিউব বের করা শেষ। এবার আমাদের কি বের করতে হবে, এবার ইজি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে হবে। তো এটা সবাই জানো, সূত্র কি এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, অর্থাৎ কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করাই আছে, কত জন বের করছিলাম 2√2। এখন 2√2 গুণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত আমাদের 2। সো গুণ করলে কত হবে আমাদের, গুণ করলে হবে দেখো এটা কিভাবে গুণ করবা, এই যে 2 দেখো এই যে 2 আর এই 2 গুণ হবে, তো 2 দুগুণে কত 4 আর এই √2টা সাথে থাকবে, বুঝছো কেমনে গুণ করলাম, এই 2√2 সাথে এই 2 গুণ করলে এই 2 এর সাথে জাস্ট এই 2টা গুণ করবা, তাহলে কত হবে 4 আর এই √2টা পাশে বসাই দিবা, তাহলে কত আমাদের 4√2, বুঝছো। এই হচ্ছে আমাদের খেলা। এখন দেখো, এখন দেখো তাহলে হচ্ছে আমাদের আমরা একটু লিখে নেই আগের মতো, আমাদের যেটা বেরোইলো একটা বেরোইলো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব হচ্ছে আমাদের বেরোইলো কত 10√2, হ্যাঁ 10√2 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমাদের বের হচ্ছে হচ্ছে কত 4√2, ঠিক আছে 4√2। তাহলে এখন আসো, এখন আসো খেলি। এবার হচ্ছে মেইন টাস্ক স্টেপ 3, এই যে এতক্ষণ যা করলাম এটা কি স্টেপ 2, স্টেপ 2 এতক্ষণ যা করলাম এটা কি আমাদের স্টেপ 2, বুঝছো স্টেপ হচ্ছে কত 2 এতক্ষণ যা করলাম। এখন হচ্ছে আমরা ফাইনাল খেলা খেলবো, এবার ফাইনাল ম্যাচটা হচ্ছে আমরা খেলবো স্টেপ 3 দিয়ে। তো ফাইনাল ম্যাচের কথাটা আমি তোমাদেরকে সবার আগে বলছিলাম যে কি করতে হবে, ফাইনাল ম্যাচে কি করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব আর কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কি করতে হবে গুণ করতে হবে। সো তোমার এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু কি ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, বুঝছো এই জায়গায় সমান। দেখো গুণটা কিভাবে করবা, অনেকে হচ্ছে এটা ভুলে যাও আর কি, কিভাবে গুণটা করবা, এখানে একটা বা চিহ্ন দিবা, কারণ এখানে তুমি সমান চিহ্ন দিয়া এই মানগুলো তো গুণ করবা, মানে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা বসাবা, কত পাইলা তুমি 10√2 পাইলা, গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত পাইলা 4√2 পাইলা। সো 4√2, বুঝছো 4√2। তাহলে এভাবে হচ্ছে গুণ করতে হবে, এই যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত 10√2 আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত 4√2। সো এইভাবে আমি যেভাবে লিখলাম এইভাবে লিখে হচ্ছে গুণ করতে হবে। সো গুণ যদি তুমি করো, দেখো গুণ যদি তুমি করো খেয়াল করো, এবার এই গুণটা করা অনেকেই পারো না, বুঝছো গুণটা করা আমি শিখাই, দেখো কিভাবে গুণটা করবা। দেখো তুমি হচ্ছে এই জায়গায় একটা হাত দাও, মানে দেখো এক্স কিউবটা হচ্ছে তুমি ধরো, হ্যাঁ এক্স কিউবটা হচ্ছে ধরো, তাহলে এক্স কিউব দিয়ে প্রথমে এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, তারপর এই এক্স কিউব দিয়ে তোমার এই ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুণ করতে হবে। তাহলে এক্স কিউব দিয়ে যদি হচ্ছে এক্স স্কোয়ারকে গুণ করো, তাহলে আমি বলছিলাম গুণের সময় পাওয়ার গুলা কি হয়, গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়, তাহলে এক্স কিউব আর এক্স স্কোয়ার যোগ মানে গুণ করলে 3 আর 2 কত হবে 5, অর্থাৎ কি এক্স 5 হবে, বুঝছো গুণের সময় কি পাওয়ার যোগ হয়। তাহলে প্রথমে কি করলা এক্স কিউব দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলা, কত হলো x5 আসলো, তারপর এক্স কিউব দিয়ে এবার কি করবা 1 বাই এক্স স্কোয়ারকে গুণ করো। সো এটা কিভাবে করবা, তুমি এক্স কিউব দিয়ে প্রথমে 1 কে গুণ করো, এক্স কিউব দিয়া এটা কি মাইনাসের 1, সো মাইনাসের 1 কে গুণ করো, তাহলে কি পাবা তুমি, তুমি যেটা পাবা মাইনাসের এক্স কিউব পাবা না, আমার কথাটা বুঝছো, এই এক্স কিউব দিয়া এই যে মাইনাসের 1 আছে, সো এটাকে গুণ করো, তাহলে কি পাবা তুমি মাইনাসের এক্স কিউব পাবা, আর এর নিচে কি ছিল, নিচে এক্স স্কোয়ার ছিল, ওইটা থেকে যাবে আর কি। জিনিসটা বুঝছো কিভাবে করলাম, এই এক্স কিউব দিয়ে জাস্ট কি এই যে মাইনাসের উপরে মাইনাসের 1টা গুণ করবা, তাহলে কি মাইনাসের এক্স কিউব পাইলা, আর নিচে যা থাকে ওটা হচ্ছে কি জাস্ট বসাই দিবা, এক্স স্কোয়ারটা বসাই দিলা, শেষ। তাহলে এক্স কিউব খতম। এবার দেখো এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নটা দাও, সো প্লাস চিহ্ন দিলাম, এবার এটা ধরো, এবার এগুলো বাদ, এগুলো বাদ, এবার দেখো এটা ধরো 1 বাই এক্স কিউব ধরো, সো 1 বাই এক্স কিউব দিয়ে প্রথমে কি এটাকে গুণ করো, তারপরে আবার এটাকে গুণ করো,
তাহলে 1/x³ আর এটা হচ্ছে যদি গুণ করো কি আসবে দেখো, এই যে 1 দিয়ে x² কে গুণ করো তাহলে কি আসবে x², আর নিচে কি ছিল, নিচে ছিল কি x³, সো x³ টা বসে যাবে। বুঝছো কি করলাম, এই যে 1 দিয়ে জাস্ট হচ্ছে কি x² কে গুণ দিচ্ছি তাহলে কি x², আর x³ টা কি আমাদের নিচে বসে গেছে x³। আচ্ছা তারপর দেখো তারপর কি হয়েছে, তারপর দেখো এটা দিয়ে এবার কি করতে হবে, এটা গুণ করতে হবে, সো এই যে মাইনাস, সো মাইনাস দাও। এবার 1 দিয়ে 1 কে গুণ করো, এই 1 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 1ই হবে। তারপর দেখো নিচে, দেখো নিচে x³ আছে আর নিচে x² আছে, সো x³ আর x² গুণ করলে কি হবে, পাওয়ারগুলো কি যোগ হবে, তাহলে x5 হবে। বুঝছো, তারপর দেখো ইকুয়াল টু, সো ইকুয়াল টু এই জায়গায় তুমি মুছে দিতে হয়েছে আমার, এগুলো তো দেখছো সবাই। ইকুয়াল টু তাহলে কত হবে এই জায়গায় দেখো 10√2 আর 4√2। এবার দেখো খেলাটা দেখো, তুমি কি করবা, এই 10 আর 4 গুণ করবা, 10 আর 4 গুণ করলে কত 40, 10 আর 4 গুণ করলে কত হবে 40, 4 10 কে 40, আর এই যে একটা √2, এই যে আরেকটা √2, আমি কি বলছিলাম দুইটা √2 গুণ করলে কি হয় একটা 2 আসে, সো এই জায়গায় একটা 2 লেখো। বুঝছো, তাহলে যে 10 গুণ 4 করলে কত 40, আর দুইটা √2 মিলে কি একটা 2 হইলো, গুণ আকারে থাকলো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো, এখন দেখো এটা কি 5, এখন দেখো এই যে x5 আর এই জিনিসটা আগে লেখো, সামনে লেখো, তাহলে প্রথমে তুমি x5 টা লেখো, তারপর কি আছে মাইনাসের 1/x5 এটা লেখো, মাইনাসের 1/x5, বাকি থাকলো কি, বাকি থাকলো এগুলা। তাহলে দেখো এই জায়গায় এটা নিয়ে যদি কাজ করো, x³ আর x² যদি ভাগ হয়, ভাগের সময় কি পাওয়ারগুলা বিয়োগ হয়, অর্থাৎ 3 থেকে 2 বাদ দিলে কত 1, সেই জায়গায় থাকবে কি মাইনাসের x থাকবে, আর এই জায়গায় দেখো x² আর কি x³, সো এই জায়গায় যদি তুমি করো তাহলে আসলে কত আসবে বলো তো, ধরো দুইটা কাটা, নিচে একটা থেকে যাবে x, এর মানে প্লাস 1/x থাকবে এই জায়গায়, ঠিক আছে। এই যে দুইটা x² মানে দুইটা x আর নিচে কাটা 3টা x, সো দুইটা কাটা আর নিচে কি একটা x থেকে যাবে, তাহলে 1/x। বুঝছো, এই হচ্ছে জিনিসপত্র। তারপর এই যে ইকুয়াল টু, সো ইকুয়াল টু তারপর কত আসেন 40 যোগ 80, সো 80 লেখো, ঠিক আছে 80 লেখো, ফাইন। এখন দেখো ভাইয়ারা x5 মাইনাস 1/x5 এটা ওর মতো থাকুক। এবার খেয়াল করে দেখো এখানে কি আছে মাইনাস, সো এই যে তোমাদের আমি বলছিলাম যে মাইনাস মানে কি তোমার শত্রু, মাইনাস মানে কি ঝামেলা, বুঝছো। সো মাইনাস যখন থাকে তো মাইনাসটা আমরা আসলে এখানে যেহেতু মাইনাস আছে, সো এই মাইনাসটা একটু কমন নিতে হবে, বুঝছো, এই মাইনাসটা একটু কি নিতে হবে, কমন নিতে হবে। সো মাইনাসটা যদি একটু কমন নাও, সো তাহলে তোমার এই এক্স এই ভিতরের চিহ্নটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, তাহলে কি হবে এটা মাইনাস 1/x হবে। বুঝছো কি করলাম, দেখো উপরের লাইনে কি ছিল -x প্লাস 1/x ছিল না, উপরের লাইনে ছিল -x প্লাস 1/x, আর যখন তুমি মাইনাসটা কমন নিলা তখন কি x মাইনাস 1/x, দেখো চিহ্নটা কি চেঞ্জ হয়েছে না, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট, ঠিক আছে এতটুকুই। তারপরে ইকুয়াল টু কত আমাদের 80, সো 80টা লেখো, বুঝছো। আচ্ছা তারপরে দেখো x5 মাইনাস 1/x5, ঠিক আছে মাইনাস 1/x5 মাইনাস, এবার দেখো x মাইনাস 1/x এর মান কত পাইছিলাম আমরা 2 পাইছিলাম না, x মাইনাস 1/x এর মান আমরা কত পাইছিলাম একটু বলো তো কেউ, x মাইনাস 1/x এর মান কত পাইছিলাম, মেবি 2 পাইছিলাম তাই না, তোমরা একটু বলো, আমার কাছে মুছে গেছে গা। সো x মাইনাস 1/x এর মান আমি মেবি 2 পাইছিলাম, তো 2, তারপর এই পাশে কত থাকলো আমাদের 80। সো তাহলে ফাইনালি x5 মাইনাস 1/x5 ইকুয়াল টু এই মাইনাসের 2 যদি ওই পাশে যায় তাহলে কি 80 প্লাস হচ্ছে 2, 80 প্লাস 2 মানে কত আমাদের 82, সো 82 এই হচ্ছে আমাদের মান। তাহলে x5 মাইনাস 1/x5 এর মান নির্ণয় করতে বলছিল, আমাদের মান কি বের হয়ে গেছে না, দাও তো কত মান বের হইলো আমাদের লাস্টে দিলে 82। এই কে জানি অ্যান্সার দিলা আর কি 82 বের হইছিল, হ্যাঁ এই তুমি তো ভুল করেছিলা, মাইশা ইসলাম মিম মেবি ভুল করেছিলা, কে জানি বলছিল আর কি। আচ্ছা এখন বলো সবার ক্লিয়ার কিনা, এটা হিট লাগো হিট বলো ক্লিয়ার কিনা, এটা ভাইয়া বলো এবার ক্লিয়ার কিনা, এই পুরা ক্লাসটা বুঝতে পারছো কিনা একটু বলো তো সবাই, পুরা ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে একটু সুন্দরভাবে ক্লিয়ার লেখা তো লাস্টে, সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো, CLEAR, এবার একটু ফুল মিনিংটাই কমেন্ট করো ক্লিয়ার। পুরা ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে একটু পুরা ক্লিয়ারটাই একটু কমেন্ট করো, হ্যাঁ আমরা ক্লাসের মাঝখানে কি শুধু সি টাইপ করছি, কারণ পুরা ক্লাসটা যদি বুঝে থাকো তাহলে একটু পুরা ক্লিয়ারটাই একটু টাইপ করো, তাহলে আমি বুঝবো যে সবাই বুঝতে পারছো।
ওকে, আমাদের সাথে অনেকে রেগুলার স্টুডেন্ট, মুশফিকা নাজনীন, মাইশা ইসলাম, মিম, ও মেবি আজকে আমার ক্লাস নতুন। আচ্ছা, হ্যাঁ মাইশা ইসলাম, মিম তোমার পারফরমেন্স ভালো প্রথম ক্লাসেই, দেখবো তুমি বাকি ক্লাসগুলোতে তোমার পাই কিনা। ঠিক আছে, অবশ্যই থাকবো আমাদের সাথে, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ও সূর্য সাহা, কোন বান্দা তুমি ভাইয়া, লাস্টে এসে হাই স্যার বলতেছো। আচ্ছা ঠিক আছে, ওকে মাইশা ইসলাম, মিম ক্লিয়ার, বাকিরা একটু কমেন্ট করো, যদি পুরো ক্লাসটা বুঝে থাকো একটু ক্লিয়ার লেখো। আচ্ছা আলহামদুলিল্লাহ ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ সূর্য সাহা? অ্যাঙ্গেল সাদিয়া ক্লিয়ার। আচ্ছা আমার একটা রিকোয়েস্ট কি তোমরা রাখবা, আমার একটা রিকোয়েস্ট কি তোমরা রাখবা যারা এখন পর্যন্ত আছো, ছোট্ট একটা কাজ করবা, হ্যাঁ এই কাজটা যদি করো তাহলে আমি অনেক খুশি হবো, একদম মন থেকে তোমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ছোট্ট একটা কাজ, জাস্ট কাজ করবা, ভাই বোনা এবার শেয়ার দিতে বলবো না, ঠিক আছে, এবার আর শেয়ার দিতে বলবো না, ছোট্ট একটা কাজ করবা, যারা আমার ক্লাসে এখন পর্যন্ত আছো, তোমরা যে যাই নোট করো কিনা, তুমি যে খাতাতে তো লেখছো, মানে এই যে আমি যে আমার ক্লাসটা যে করলাম, খাতাতে তো কিছু এলেও লেখছো তাই না, কিছু এলেও খাতাতে তো লেখছো, তো ওইটাই ধরো হচ্ছে তোমার নোট, তুমি খাতাতে যা লেখছো ওইটাই ধরো হচ্ছে তোমার নোট, তো এই নোটটা হচ্ছে একটু পোস্ট করবা, বুঝছো, এই নোটটা কি করবা একটু আমাদের গ্রুপে হচ্ছে একটু পোস্ট করবা, আমাদের দেখবা এই যে তোমরা যে পেজে হচ্ছে লাইভ করতেছো, তোমরা যে পেজে হচ্ছে লাইভটা করতেছো, এই পেজের প্রোফাইল আইকনের নিচে দেখবা হচ্ছে আমাদের অফিসিয়াল গ্রুপের হচ্ছে লিংক দেওয়া আছে, হ্যাঁ আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপের হচ্ছে লিংক দেওয়া আছে, তো ওই গ্রুপে ভাইয়া জাস্ট এই যে তুমি যে নোটটা করলা, হ্যাঁ এই নোটটা হচ্ছে একটু পোস্ট করবা, আজকের ক্লাসের একটু রিভিউ দিবা, ক্লাসটা কেমন ছিল, আর আমার নামটা লিখবা, আমার নাম তো সবাই জানোই, এমডি রিয়াদ হোসেন, রিয়াদ হোসেন, ঠিক আছে, এমডি রিয়াদ হোসেন। তো আমার না হচ্ছে মানে আমার ক্লাসটা রিভিউ দিবা, ক্লাসটা কেমন হয়েছে, খারাপ হলে খারাপ বলবা, ভালো হলে ভালো বলবা, বলে হচ্ছে নোটটা জাস্ট একটু পোস্ট করবা, আমি অবশ্যই অনেক খুশি হবো ইনশাল্লাহ, এবং তোমাদের জন্য মন থেকে দোয়া করবো, ঠিক আছে, এটা তোমার আছে আমার একটা রিকোয়েস্ট থাকলো। তো নোট পোস্ট করার ক্ষেত্রে আমার একটা পিকও দিতে পারো, তো আমার পিকটা হচ্ছে আমার প্রোফাইল আইডি থেকে নিতে পারো, অথবা হচ্ছে এই চাইলে এখান থেকে নিতে পারো, কেউ চাইলে হচ্ছে পিক নিতে পারো। 3, 2, 1। আচ্ছা, আশা করি সবাই নিছো, আর যারা না নিছো প্রোফাইল থেকে নিয়ে নিও, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটা করার জন্য, ইনশাল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে আরেকটা ক্লাস বীজগাণিতিক রাশির উপরে নেওয়ার জন্য, যেটা করলে তোমার ওই যে আমি বলছিলাম 90% যাতে একদম 100% হয়ে যায়, এই জন্য আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীকালকে হচ্ছে আমি ক্লাসটা নিতে পারি, ঠিক আছে, আগামীকাল যেহেতু শুক্রবার, সো আগামীকাল হচ্ছে কি রাত 9টায় লাইভ হইতে পারে, মেবি হবে, ইনশাল্লাহ হবে, ঠিক আছে, তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।